ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং লাইভ কোর্সের 8 নাম্বার ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা মোটামুটি নতুন কিছু শেখার চেষ্টা করব, মার্কেট প্যাটার্ন, মার্কেটের বিহেভিয়ার এবং ক্যান্ডেলের যেই চলার ধরনটা। হুম এই ধরনের বেসিক কিছু কনসেপ্ট আমরা শেয়ার করব। এর আগে অনেকগুলো ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো শিওর শর্ট স্ট্র্যাটেজি প্যাটার্ন শেয়ার করছি, প্রায় এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি। যারা দেখেন নাই আগের ক্লাসগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। ঠিক আছে, আগের ক্লাসগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাই, যে এই চ্যানেলটা ভিজিট করবেন, এখানে কিন্তু আমাদের আগে 7 নাম্বার পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। আরও ক্লাস অনেকগুলো আছে, ওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। সো ওইখান থেকে আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো ক্লাসগুলো দেখে নিলে মোটামুটি শিওর শর্ট প্যাটার্ন স্ট্র্যাটেজি, হ্যাঁ, তারপর হচ্ছে যা যা আছে মোটামুটি আপনার ট্রেড নেওয়ার মতো সবকিছু শেখা হয়ে যাবে, কোনো কিছু বাদ থাকবে না। ক্লাসগুলো ভালো মতো দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা মার্কেটে চলে আসব। তা আজকের ক্লাসে আমি মূলত যেটা করব, মার্কেটের চলার ধরন বা একটা প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব, যেটা মার্কেটের ট্রেন্ড বুঝতে এবং মার্কেটে পরের ক্যান্ডেলটা কি ধরনের হবে, সেটা কি বড় হবে না ছোট হবে না মাঝারি সাইজের হবে। ঠিক আছে, অর্থাৎ একটা ক্যান্ডেল মাঝারি সাইজের হবে না বড় হবে না ছোট হবে, এই টাইপের একটা ধরন বা এই টাইপের একটা বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ড করতে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এছাড়া আমরা আজকের ক্লাসে একটা ট্রেড নেওয়ার জন্য, হ্যাঁ, একটা কনফার্মেশন কিভাবে কিভাবে নেওয়া যায়, এটার আগের অনেক ক্লাসে তো অনেক স্ট্র্যাটেজি শেয়ার করছে, আজকে নতুন একটা টপিক শেয়ার করার চেষ্টা করব। দেন আমরা হচ্ছে গিয়ে আগের ক্লাসের কিছু টপিক আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে কভার করব। আর এছাড়া আরেকটা বটও আজকের এই ক্লাসে শেয়ার করব। বটটা আমি আমাদের ভিআইপি গ্রুপে আপলোড করে দেবো। ভিআইপি গ্রুপের মেম্বাররা, আপলোড যদিও মনে হয় করা আছে, বাট অনেক আগে করেছিলাম, অনেক উপরে চলে গেছে, আপনারা হয়তো জানেন না যে এই বটটা আপনাদেরকে আমি ভিআইপি গ্রুপে নতুন করে আপলোড করে দিব। এটা মাঝখান দিয়ে আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, মানে এটার লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সো নতুন করে আবার রিঅ্যাক্টিভেট করছি। সো এই ব্যাটটা আপনাদেরকে আবার দিয়ে দিব। এখানে জাস্ট গেট সিগনালে ক্লিক করলে বটটা মার্কেট ডাউনে যাবে না আপে যাবে এটা আপনাকে বলে দিবে। লাইক আমি আরেকটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর জাস্ট এখানে গেট সিগনালে ক্লিক করতেছি। দেখেন মার্কেট এইউডি সিএডি ওটিসি মার্কেটে বলতেছে মার্কেট আপে যাবে 1 মিনিটের জন্য। ঠিক আছে, তো এই বটটা এর আগে কিন্তু আমরা আরেকটা বট দিয়েছিলাম, ওটা খুব ভালো কাজ করে, ওটা থেকে আপনারা অনেক প্রফিট এখনো করতেছেন। এই বটটাও আজকে আমরা ভিআইপি গ্রুপে দিয়ে দিব, এটা ক্লাসের লাস্টে আমি শেয়ার করব। তো মোটামুটি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা বেনিফিট আশা করতেছি আজকের ক্লাস থেকেও পাবেন। ওকে, তো আমরা এখন আছি মার্কেটে। তো যে কোনো একটা মার্কেট আমরা আগে ওপেন করি। এখানে আমরা যে কোনো একটা ট্রেন্ডি মার্কেট আগে ওপেন করব। দেখি এখানে মার্কেট কি কি আছে। ওকে, সো আমরা এখানে মার্কেট ওপেন করলাম। হ্যাঁ, তো আমরা আগে একটু ক্যান্ডেলের সম্পর্কে জানবো। ক্যান্ডেল, ঠিক আছে, মানে একটা ট্রেন্ডি মার্কেটে পরের ক্যান্ডেলের সাইজটা কি পরিমাণ, মানে কিরকম হতে পারে তার একটা ধারণা। এখন ট্রেডিং এ সফল হইতে হইলে শুধুমাত্র শিওর শট স্ট্র্যাটেজি শিখলেই হবে না। শিওর শট স্ট্র্যাটেজি শিখলেই হবে না, আপনাকে একটু ধারণা রাখতে হবে ক্যান্ডেল সম্পর্কে, যে পরের ক্যান্ডেলটার সাইজ কেমন হবে। যদি আপনার মাথায় আগে থেকেই ধারণা থাকে যে পরের ক্যান্ডেলটা কতটুকু হইতে পারে, 100% বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। 100% মানে কিছুই না দুনিয়াতে। বাট আপনি যদি 95% কনফার্ম থাকেন যে পরের ক্যান্ডেলটা এরকম হইতে পারে বা এতটুকু সাইজ বা এতটুকু সাইজ হইতে পারে, তাইলে কিন্তু আপনি কনফিডেন্সের সাথে ওই ট্রেডের এন্ট্রিটা নিতে পারবেন, যে আমি এখান থেকে নিলেও মার্কেট মোটামুটি এই জায়গায় এসে ক্লোজ দিবে বা এই ক্যান্ডেলটা এই জায়গায় এসে ক্লোজ দিবে, এন্ড আমাকে এটা প্রফিট দিয়ে যাবে, রাইট? তো এইটুকু নলেজ আপনাকে হেল্প করবে। তো এখন আমি এই বিষয়টা শেয়ার করবো। আপনারা কি রেডি? আমি এটা আনমিউট করি। এই বিষয়টা জানার জন্য কি আপনারা রেডি, যে মার্কেটের পরের ক্যান্ডেলের সাইজটা কতটুকু হবে? এটা একটা কি বলে, এটা আমি মার্কেট ক্র্যাক করে আমি অনেকদিন অ্যানালাইসিস করে জিনিসটা দেখেছি যে এরকম ভাবে এটা কাজ করে। আপনারা কি আগ্রহী কিনা? ইয়েস বলেন সবাই একসাথে। ইয়েস বস, হ্যাঁ ইয়েস হ্যাঁ বস, হ্যাঁ ইয়েস। হ্যাঁ, জি অবশ্যই। ইয়েস ঠিক স্যার। আছে, ওকে, সবাইকে আমি মিউট করে দিচ্ছি। সবাইকে মিউট করে দিচ্ছি। এখন আমি এই বিষয়টা বুঝাবো এবং দেখাবো, সবাই ভালো মতো মনোযোগ দিয়ে বিষয়টা শিখবেন। ক্লিয়ার? সো দেখেন, প্রথমে 3টা ক্যান্ডেল নেবেন। যে কোনো 3টা ক্যান্ডেলে আমাদেরকে এই বিষয়টা দেখতে হবে। 2টা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো পরবর্তী ক্যান্ডেল। 2টা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো পরবর্তী ক্যান্ডেল। 2টা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে পরবর্তী ক্যান্ডেলের সাইজটা কি হবে। মার্কেটে 3 ধরনের ক্যান্ডেল হয়। হ্যাঁ, একটা হচ্ছে মিডিয়াম সাইজ, মিডিয়াম বড় ছোট, মিডিয়াম বড় ছোট, মিডিয়াম বড় ছোট, বড় ছোট মিডিয়াম। ঠিক আছে, 3 ভাবে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। মার্কেটে
আমার অ্যানালাইসিস মতে ক্যান্ডেল আপনার ট্রেন্ডি মার্কেটে তিন ভাবে হয়, ঠিক আছে? একটা হচ্ছে ছোট, তারপরে যদি বড় হয় এরপরের ক্যান্ডেলটা হবে মিডিয়াম। আমি তো স্ক্রিনশটটা অফ করে আবারও বলতেছি। প্রথম ক্যান্ডেল যদি হয় ছোট, পরেরটা যদি হয় মিডিয়াম, তাহলে এরপরের ক্যান্ডেলটা হবে একটু বড় সাইজের, ঠিক আছে? লাইক একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হইলো, এরপর একটা মিডিয়াম সাইজের গ্রিন ক্যান্ডেল হলো, তাহলে এরপর একটা একটু বড় সাইজের গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? অথবা প্রথম ক্যান্ডেল যদি একটু বড় হয়, পরের ক্যান্ডেলটা যদি একদম ছোট হয়, তাহলে এরপরের ক্যান্ডেলটা মিডিয়াম সাইজের হবে, ঠিক আছে? অথবা প্রথম ক্যান্ডেলটা একদম ছোট, পরেরটা মিডিয়াম হইলে এরপরেরটা বড়, ঠিক আছে? আবার প্রথমটা যদি মিডিয়াম হয়, পরেরটা যদি ছোট হয়, পরেরটা মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম বড় ছোট, এই তিন, মানে মিডিয়াম বড় ছোট, এই তিনটা জিনিসই আপনার স্টেপ বাই স্টেপ আসবে। তো আপনি প্রথম দুইটা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে ছোট আর মিডিয়াম হয়ে গেছে, তার মানে পরেরটা একটু বড় সাইজের হবে। অথবা প্রথমটা বড় আর পরেরটা এরপরেরটা ছোট হলো, তাহলে এরপর একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে। তো এইটুকু বিষয় বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা না? এরপর আমি এখন মার্কেটে চার্টে নিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাবো। আমি আনমিউট করতেছি, বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, বুঝতে পারছেন কিনা। এরপর জি আমি এখন বুঝতে চার্টে পারছি, গিয়ে জি 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 ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। একদম। বুঝতে পারছেন, রাইট? ঠিক আছে, এখন আমরা মার্কেটে চলে যাই এবং প্র্যাকটিক্যালি বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। সবাই একটু মিউট থাকবেন, হ্যাঁ, কথা বলেন না। আমি এখন মার্কেটে চলে যাচ্ছি এবং এটা এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। এই যে দেখেন, আমরা মার্কেটে চলে আসলাম। মার্কেটে আমরা চলে আসলাম। তো মার্কেটে যেহেতু আমরা চলে আসছি, সো এখন আপনাদের আনমিউট করব, কেউ কোনো কথা বলবেন না, সবাই চুপ থাকবেন, জাস্ট হ্যাঁ বা নাতে উত্তর দিবেন আমি বললে, ঠিক আছে? এক্সট্রা কোনো কথা না, জাস্ট হ্যাঁ বা নাতে, সবাইকে আনমিউট করা আছে। হ্যাঁ বা নাতে আমি যখন জিজ্ঞেস করবো তখন জাস্ট উত্তর দিবেন, ঠিক আছে? এক্সট্রা কোনো কথা যাতে না হয়, জাস্ট হ্যাঁ বা নাতে উত্তর হবে। ওকে, আপনারা এই ক্যান্ডেল এইটুকু অংশের দিকে তাকাবেন, এই তিনটা ক্যান্ডেল, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা কি মিডিয়াম ক্যান্ডেল কনসিডার করা যায় না? এই তিনটার মধ্যে মিডিয়াম কোনটা, এটা না? হ্যাঁ বা নাতে উত্তর দেন, হ্যাঁ নাকি না? জি জি এটা জি জি এটা কি এটা মিডিয়াম, তারপরে এটা কি বড় বড় কনসিডার করা যায় না? বড় বড়, এটা বড় জি বড়, তাহলে এটা কি হয়েছে? এটা ছোট। ছোট এ ছোট, মানে এই তিনটার কম্পিটিশনে এটা মিডিয়াম, এটা বড়, এটা ছোট, রাইট? এবার আমরা আবার জি দেখি। এবার সবাই আবার চুপ, আমি আবার যখন জিজ্ঞেস করবো তখন এইটুকু, এইটুকু দেখেন, এটাকে কি বড় বলতে পারি কিনা এই তিনটার মধ্যে? বড়, হ্যাঁ হ্যাঁ জি জি ভাই এটাকে বড়। কি মিডিয়াম বলতে পারি কিনা? মিডিয়াম, জি এটাকে হ্যাঁ একটু ছোট বলতে পারি কিনা? জি জি ছোট। হ্যাঁ ঠিক আছে, আবার সবাই চুপ করে ফেলি, হ্যাঁ, সবাই মিউট করে নিয়েন। ওকে, এরপরে আমরা এইটুকু অংশ যদি দেখি, এইটুকু অংশ যদি দেখি, এখানেও এটা বড়, এটা মিডিয়াম, এটার চাইতে এটা কিছুটা ছোট। একটু ভালো মতো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। দাঁড়ান, বারবার চলে যায়, হ্যাঁ। আমরা আবারও দেখি, ঠিক আছে? আবার এটুকু অংশ আপনি দেখেন, সিমিলার কাহিনী, সিমিলার কাহিনী, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে কোনটা বড় ছোট এটা একটু চোখের আন্দাজে আপনাকে আইডেন্টিফাই করতে মাঝখানেরটা হবে, একটু বড়, ঠিক আছে? নিচেরটা যদি ছোট। মাঝখানেরটা বড় হয়ে থাকে তাহলে এটা মিডিয়াম বড়, তারপর এটা কিন্তু ছোট আসছে, দেখছেন? জি তারপর আবারও দেখেন, এখান থেকে যদি আপনি কনসিডার করেন, এই জায়গা থেকে যদি আপনি চেক দেন, বলেন মিলছে কিনা? মিডিয়াম, মিডিয়ামের পরে কি ছোট, তাহলে পরেরটা কি হবে? মুখে মুখে বলেন। বড় বড়, বড়, তাই না? মানে যেটা মিডিয়াম আর ছোট তো চলে গেল, তাহলে আর বাকি আছে কে? বড়, রাইট? আবারও দেখেন, আবারও দেখেন, এই যে এই জায়গায় দেখেন, ছোট আর বড় কি চলে গেছে, তাহলে আর কে বাকি আছে বলেন তো? মিডিয়াম। মিডিয়াম কি আসছে কিনা সেটা বলেন। জি জি আছে। আছে আসছে, রাইট? তার মানে আপনি আচ্ছা। এইটুকু অংশ দেখে, ধরেন আপনি এইখানে আছেন, একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে, এটা দেখলেন আর এটা দেখলেন, তার মানে আপনার মোটামুটি একটা কনফার্মেশন চলে আসছে, এটা যেহেতু ছোট হয়েছে, এটা যেহেতু মিডিয়াম হয়েছে, সরি, এটা যেহেতু ছোট, এটা যেহেতু বড়, তার মানে পরের ক্যান্ডেলটা আপনার মিডিয়াম মিডিয়াম সাইজের হবে। মোটামুটি মিডিয়াম বলতে এই বড়টার অর্ধেকের সমান বা কাছাকাছি, বা একটু ছোট, মোট কথায় বড়টার চেয়ে ছোট হবে এবং ছোটটার চেয়ে বড় হবে, মানে দুইটার মাঝামাঝি পর্যায়ের আশেপাশের একটা ইয়া হবে। তার মানে আপনি এখান থেকে যদি এন্ট্রি নেন, তার মানে আপনি বুঝতে পারলেন এই ক্যান্ডেলটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হবে, আপনি এটাই প্রফিট হওয়ার চান্স আছে। এখন আপনার তো আর এটা দেখে এটা এন্ট্রি 100% শিওর শটের সাথে নিতে পারবেন না, এটা জাস্ট আপনাকে একটা কনফার্মেশন দিল যে পরের ক্যান্ডেলটা এইটুকু সাইজের একটা ক্যান্ডেল হবে এবং আপ ডিরেকশন হবে, এটা একটা শিওর শট, ঠিক আছে? এটা একটা আপনাকে কি বলে কনফার্মেশন দিল। বাট এর সাথে ওই যে আগের ক্লাসগুলো দেখছেন, হ্যাঁ, আগের ক্লাসে এত এত শিওর শট প্যাটার্ন শেয়ার করছি, যে বুলিঙ্গার ব্যান্ড, যে টার্ন নেওয়ার শিওর শটের স্ট্র্যাটেজিটা মনে আছে? যে বুলিঙ্গার ব্যান্ড যে টার্ন নিত, যদি মনে থাকে তাহলে কিন্তু, হ্যাঁ, মনে থাকলে তাহলে কিন্তু আপনি জানেন যে এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ওই স্ট্র্যাটেজি মতো আপে যাওয়ার কথা। এবং আপনি এখান থেকে আরো একটা কনফার্মেশন পাইলেন,
ছোট বড় মিডিয়াম সাইজের ক্যান্ডেল, তার মানে এটা ডাউনে যাওয়ার এখানে চান্স নাই, এটা একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল হয়ে পরেরটা ডাউনে আসবে। সো আপনি এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে পারলেন। অর্থাৎ নলেজগুলোকে একত্র করতে হবে। আপনি কি বিষয়টা মাথায় ঢুকতেছে আপনাদের? জি 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 ভাই জি ঢুকতে ভাই। হ্যাঁ, জি ভাই এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো কেউ হয়তো ইউটিউব জগতে বলবে না, বা টিকটকাররা বলবে না, বা অন্য কোনো মেন্টররা বলবে না, বা পেড কোর্সেও মানুষ জানে কিনা আমি জানি না। এগুলো আমি দেখছি, মার্কেটে তাকায় তাকে অ্যাবজর্ব করছি। তা আমার চোখ দিয়ে আমি এগুলো অ্যাবজর্ব করার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এরকম হয় মার্কেটে বা হচ্ছে। যেমন আপনি কোনটা আমার দিকে দেখাবেন, দেখেন এই যে এখানেও যদি দেখেন, আমরা যদি এইটুকুকে কনসিডার করি, এটা কি বড় না? প্রথমটা বড়। জি ভাই বড়। এটা ছোট না? জি, তাহলে মাঝখানেরটা এটা কি? ছোট, এটা মিডিয়াম না? এটা হচ্ছে মাঝখানেরটা একটু বড়। একটু বড়, এটা রাইট? মিডিয়াম। মিডিয়াম অর্থাৎ ধরা এই যায়। মানে বড় এবং ছোটর চেয়ে একটু বড়, এটা মানে ছোটর চেয়ে বড়, বড়র চেয়ে ছোট, তার মানে এটা মিডিয়াম, রাইট? জি আমরা এখানেও যদি আবার দেখি, এই যে এখান থেকেও যদি আপনি আবার কনসিডার করেন, এই যে এই কয়টা, এই তিনটা ক্যান্ডেল, ছোট মিডিয়াম বড়, তাই না? আবার জি দেখেন ভাই। আপনি এইটুকু দেখেন, এইটুকু দেখেন, জাস্ট এই যে এইটুকু অংশ দেখেন, ছোট বড় মিডিয়াম, রাইট? ছোট বড় মিডিয়াম, জি। জি। তারপরে দেখেন আবার লালের এখানে দেখেন আপনি, লালের এখানেও আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, বড় ছোট মিডিয়াম। ছোট মিডিয়াম। অর্থাৎ আমি যেটা বললাম, বড় ছোট মিডিয়াম এই তিনটা জিনিসই, যে দুটো আগে আসবে এরপর একটা যেটা বাদ থাকবে, সেই টাইপের একটা ক্যান্ডেল আসবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এবং লালের মাঝখানে যদি গ্রিন আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো আগের একটু আগে তো আমি বললামই যে ভাই, আগের ক্লাসগুলোর সাথে কনফার্মেশন নিতে হবে। এটা আপনাকে জাস্ট একটা কি বলবে, মানে এক্সট্রা কনফার্মেশন দিল যে পরের ক্যান্ডেলটা এই জিনিসটা হওয়ার চান্স 95%। জি বুঝতে জি পারছেন? ট্রেন্ডি জি, মার্কেটে, আমি আগেই বলছি, ট্রেন্ডি মার্কেটে এই টাইপের প্যাটার্নে, এই টাইপের বিহেভিয়ারে ক্যান্ডেলগুলো তৈরি হয়, দূর বড় ছোট খামতির মিডিয়াম। গোলাম আটা তুই তো বেটা তুই ইআই টিকচার চালাস খা। সরি, এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনাদের খারাপ কিছু শেখাচ্ছি? হবে না। হ্যালো? না, অন্য সাইডে ভালো হবে। কে ছিল ভাই? কে ছিল এটা? মাথা খারাপ। এটা কে ছিল ভাই? ওকে বের করে দেন ভাই। ওকে বের করে দেন ভাই। এটা কে ছিল? উনি কি ভাইয়াকে কিছু বললো না? উনি আমার কাছে কথা বলছে দেখছি না এটা কেন, কি মনে হয় অন্য সাইডে ওদের কথা ভাই, এটা বলতেছে তো ব্যান করে ওদের। দেন, কে বললো ভাই? কি বলবো ভাই, মানে ব্যাকগ্রাউন্ড এই খারাপ এই করে টাইপের দিয়েছে। কারণে মানে আপনাদেরকে শিখাইতে আর ইচ্ছা করে না। আমি কি আপনাদের না খারাপ কিছু না 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 শেখাচ্ছি? ভাই, আসলে বস, ভাই এটা এরকম আসলে হইতে পারে। দুঃখজনক। না না না, এটা ভাই বস এটা আপনাকে না দুঃখজনক, মনে হয়, এটা অন্য দুঃখজনক। সাইডে মনে হয় কথা না না বলতেছে। এটা না, আসলে যারা অন্য শিখতে সাইডে আসছে এরা হলো, বলে নাই অন্য ভাই, সাইডে এটা হলো। এই আউটলুক না না জিনিসটা বস ভাইয়া এই ইউটিউবে আমাদের জন্যই আপলোড দিবে। এখন এই এরকম টপিক থাকলে ইউটিউবে কি আপলোড করা সম্ভব? এই ক্লাসটা বুঝেন, হ্যাঁ না না, হ্যাঁ, ঠিক আপলোড করা তো বলছেন। কত কষ্ট সম্ভব না। করে ভাইয়া কারণ ক্লাসটা রেকর্ড করতেছে, এটা বুঝতে হবে না? খারাপ তো হয়। ভাইয়া যে না 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 বলছে আমরা ওর আমরা মাথায় আমরা আসলে মনে কি বলবো, আমরা ওর মনে হয় মাথায় জিনিসটা সমস্যা আছে। ভুল ওরে বের বুঝতেছি, করে দেন ভাই। ওকে বের আচ্ছা করে যাই দেন, যে হোক ভাই, বলছে ওকে বের। মানে এই টাইপের ইয়াতে মানে আপনাদেরকে ধরেন না শিখালে তো আমার কিছু যায় আসতেছে না। আমি আপনাদের উপকারের জন্য শিখাচ্ছি, তাই না? এই না টাইপের ভাইয়া, কমিউনিকেশন দুঃখিত যদি করে দুঃখিত, তাহলে আমি আসলে ইয়া কি? দুঃখিত ভাই, এই ধরনের যারা করলো এটা খুব খারাপ। এখন অন্য কোনো খান থেকে আসছে কিনা। না না ভাই, অন্য কোনো কান থেকে আসে নাই ভাই। কাজটা করলো কি? না না, অন্য সাইড থেকে হয়তো আসছে, হয়তো কথা আনমিউট অন্য করা সাইড তো, থেকে আমি মিউট করার তো বুঝতে হয়তো পারছি। অন্য সাইড থেকে এরা আসছে। মূলত না 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 স্ক্যামার, হয়তো এরাই মূলত পাশে কোনো স্ক্যামার। বন্ধু এরা বান্ধব এসে এখন ঢুকতেছে ভাইয়া যে তাদেরকে হয়তো আমাদেরকে শেখাচ্ছে, এই জন্য আর ভাইয়া কেউ হয়তো বা ক্ষুব্ধ ইন্ডিকেটর হয়ে গেছে। বলতো মানে হুম। তাহলে বইলা চুপ হয়ে যেত না, এগুলা সাথে সাথে একবার বলতো ভাই কন্টিনিউ। সবাইকে গ্রুপে যদি সবাইকে কেউ মিউট কারণ করে আমি তো দেন, হচ্ছে ক্লাসটা ধরেন, কন্টিনিউ করেন। আমি বলি, আমি ভাইয়া এটা মিউট করে নিয়ে, এখানে তো আমাদের ভিআইপি গ্রুপের মেম্বাররা আছেন, সবাই ক্লাস করতেছেন, পাবলিক ভিআইপি, তাই না? ওপেনলি মাইক অন করে আমি ক্লাস নিচ্ছি, রাইট? সো আমি আপনাদের চাচ্ছি হেল্প করতে। সো এখানে তো ধরেন এই টাইপের গালিগালাজ যদি শুনতে হয়, তাইলে ধরেন ফ্রিতেও শেখাচ্ছি, মানে এত কষ্ট করতেছি, তাহলে এই টাইপের কথা শুনলে তো ধরেন শেখানোর না না মুড বস, চলে যায়। এখানে মনে হয় আমাদের ইন্ডিকেট বা এই ক্লাস ইন্ডিকেট ভাইয়া করে এখানে কাহিনী আছে, এখানে কাহিনী হয়েছে আপনার এই গ্রুপের ভিতরে যে আজে বাজে কিছু লোক ঢুকে গেছে, অন্য মানে আপনার বিপক্ষে যে লোক আছে, হুম হুম। তারা কিছু গ্রুপে ঢুকে গেছে। ওই তারা চাইতেছে যে আপনার ভাই এই সবাইকে মিউট করে দেন, গ্রুপটা বন্ধ করার জন্য, ক্লাসটা এই জন্য কন্টিনিউ করেন ভাই। ওই লোকটা গালিগালাজ করছে, এছাড়া আর কোনো কিছু না। হ্যাঁ ভাইয়া জি আমি ভাইয়া কি জি। একটু কথা বলতে পারি এটা ভাইয়া? এটা আমি শ্রীমান এটা বলছিলাম। মূলত হ্যাঁ আপনাকে হ্যাঁ। এই ধরনের ক্লাসে এই বেশি গ্রুপটা বন্ধ রাখার করার জন্য জন্য এই আচ্ছা, কাজটা করছে। একজন করে ভাই। বলবেন, যে কোনো একজন বলবেন, হ্যাঁ? যিনি বলবেন তারপর একটু চুপ থেকে ওনার শেষ আমি হলে একটু পরে আমি বাকিরা একটু বলবেন। বলি ভাইয়া, আমি একটু বলেন বলি। বলেন। প্লিজ প্লিজ কেউ একটু কথা বলেন, আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন ভাই। আমি একজন কলেজ শিক্ষক, হ্যাঁ পরিচিতি সবাইকে আসসালামু আলাইকুম। আমি ভাইয়ার ক্লাস প্রায় আজকে আজকে সহ 4টা ক্লাস আমি কন্টিনিউ করতেছি।
তো এবং কি আমি রবিন ভাইয়ার ফ্রেড ক্লাসের যে রেকর্ড ভার্সন গুলো আমি এগুলো পাইছি, কয়েকজন পাইছি, আমি পড়তেছি। তো আমি ওভারঅল সবাইকে বলবো যে সবাই যারা আসলে শেখানোর জন্য আসছে সবাই কিন্তু চেষ্টা করতেছে শেখানোর জন্য। আর এই থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, আহ, সব মানুষের যে ওপিনিয়ন থেকে বা অভিজ্ঞতা থেকে, কিছু মানুষ আছে যারা আসলে ভালো করতে চাচ্ছে তাদের এগেনিস্টে কাজ করতে, অর্থাৎ অর্থাৎ ওই যে স্ক্যামার যারা, এরা এই মানুষগুলোর জন্য স্ক্যাম করতে পারতেছে না। মানুষ তো আসলে চোখ মুখ খুলে যাচ্ছে ওনাদের ক্লাসগুলা করে এবং ওনাদের এই ভিডিওগুলা দেখে। দ্যাটস হুম ওয়াই এরা আইসা গ্রুপের মধ্যে এগুলা শুরু করছে। যেমন এই লোকটা আইসা এখন কাহিনী শুরু করছে, ভাইয়া শুরু থেকে যেভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করতেছে, আমি জানি না কে কতটুকু শিখতেছে, আমিও অতটা ভালোভাবে শিখতে পারতেছি না, পারতেছি না, যেটা আসলে নিজের লাইফে যখন অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবো। কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আর এটা করতে পারলে দেখবেন যে ট্রেডারদের মধ্যে অনেকেই সাকসেস হবে, আর এরা স্ক্যাম করতে পারবে না। দ্যাটস ওয়াই এরা আইসা এগুলা করতেছে। আর এগুলা জি ভাই, আমি একটু সত্য কথা বলতে এরা বলতে আসলে চাই আপনাকে। মানুষের মধ্যে পড়ে না। এদের মানে কি বলবো আসলে, ওদের ভাষা তো হ্যালো, দিয়ে আসা, কি বলবো। হ্যাঁ আমি একটা কথা বলি। জি ভাই, হুম আপনার কথা তো রিয়েল লাইক করলাম ভাইয়া, থাকে, আপনার হ্যালো, কথা হ্যাঁ এতটুকু হ্যাঁ রাইট। বলেন, জি আইফোন ভাই বলেন। রিয়েল লাইফে হেটার্স থাকে, সমস্যা নাই। জি ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে এই জন্য হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ঠিক আছে মিউট ভাই। করে ক্লাস নেওয়া উচিত। আমি কিন্তু আমরা সবাইকে আমি জি আনমিউট ভাই, আমি করে দিছি। ব্যক্তিগতভাবে এবং আমরা যারা আছি শিখতে যাচ্ছি, আমরা জি সবাই ভাই, মিলে আপনি আপনাকে মিউট আপনার করে আপনার বস, কাছে আপনি এই জন্য কিছু সরি মনে ভাইয়া। করেন এগুলাই এই কষ্ট করার ধরনের সময় টিম আনমিউট অনেক করে দিন। অনেক ধরনের আসে, মানুষ তো আর সবাই সমান না, এক 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 মানুষ এক দুজনের এক জন্য ধরনের। ভাইয়া আমরা সবাই আছি সবার কিন্তু মন আছি মানসিকতা ইনশাল্লাহ। কয় না যে জাতি যত উন্নত একটা আর ভাইয়া, আমার হুম আছে। জি আমার একটা কথা জানার ছিল, প্রশ্ন হ্যাঁ করতে বলেন। পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। হ্যাঁ বলতেছি, ওই যে বাইন্যান্স থেকে যখন ডলার কিনবো তখন হচ্ছে বিকাশের কি এজেন্ট লাগবে নাকি সেন্ড মানি করা যাবে? ভাই এটা হচ্ছে P2P তে আপনার কি আছে ওইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ এটা তো না দেখে বলতে পারতেছি না, এক একজন সেলারের ক্যাশ আউট নাম্বার, কারো সেন্ড মানি নাম্বার, তো ওইটা ওইখানে যা থাকবে ওটা দেখে আপনাকে করতে হবে, একটু ভালো মতো পড়ে পড়ে এমনি করতে হবে। সেন্ড মানি কি করা যাবে? যাবে যদি অপশন থাকে। আচ্ছা মিউট করে আমি যেটা শিখাচ্ছিলাম আসসালামু আলাইকুম শেখানোটা ভাই, শেষ আমি করি, একটা ঠিক কথা আছে? বলি আমরা ভাই, আমি একবারে একটা কথা আচ্ছা কে একজন বলতে চাচ্ছেন বলে শেষ করেন, দেন আমরা ক্লাসটা আগে শেষ করি, পরে আবার কথা বলবো। যে যিনি বলতে নিয়েছিলেন আনমিউট করে বলেন। জি ভাই, আমি একটা কথা বলতাম হ্যাঁ বলেন ভাই। ভাই, আমি কথা বলতে চাচ্ছি যে আসলে আপনি যে ভিআইপি গ্রুপের মধ্যে, মানে আমাদের যে ভিআইপি গ্রুপ, ওই ভিআইপি গ্রুপের যে লিঙ্কটা দিচ্ছেন, এই লিঙ্কটা আজে বাজে ছেলেরা কিভাবে পায়? ঠিক আছে, এই যে বাজে একটা বিহেভিয়ার করলো, এই জিনিসটা তো খুব খারাপ। ভাই শিখতে আমার আসি আমরা যদি, হচ্ছে শিক্ষককে ক্লাস, যদি আমি বলি ভাইয়া, ক্লাসের আপনার যে লিঙ্ক এটা কিন্তু আমি শুধু ভিআইপি মেম্বারদের নিয়ে করাই না, আমি পাবলিক মেম্বারদেরকেও লিঙ্ক দিয়েছি, ভিআইপি গ্রুপেও লিঙ্ক দিয়েছি। হ্যাঁ কারণ আমার এখানে আমি যেহেতু শিখাচ্ছি ফ্রিতে, তো আমি সবাইকে ক্লাসে ঢোকার সুযোগ দিছি, বুঝতে পারছেন? তো পাবলিক গ্রুপে যারা আমাদের ভিআইপি মেম্বার না তারাও আসছে, ওইখানে মনে হয় হয়তো অন্যান্য গ্রুপের কোনো মানুষজন আছে, অন্য গ্রুপের বলতে যারা অন্যান্য গ্রুপ টুপ চালায়, অ্যাফিলিয়েট করে, হয়তো ওনাদের মধ্যে থেকে কেউ এসে এই টাইপের কাজ করে গেছে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। দেখেন কত সুন্দর লার্নিং এর মধ্যে ছিলাম, আমাদের 20টা মিনিট নষ্ট করে দিল, রাইট? বস এটাই তো বলতেছি। এখন কথা হচ্ছে যে এরকম আজে বাজে ছেলেরা যদি ঢুকতে না পারে তাহলে আমরা মানে এটা কিছু করার নাই ব্যক্তিগতের ভাইয়া, মতো। মানুষ কে ঢুকতেছে এটা তো আর দেখা সম্ভব না এত মানুষের বস মধ্যে, বস বাট হচ্ছে অ্যাভয়েড করতে হবে, কিছু করার নেই। বস আপনি অনেকদিন পর বস আসলেন, ঠিক আছে, অনেকদিন পর আপনি লাইভ ক্লাস করতেছি, আমরা এখন মনে করেন এতদিন অপেক্ষা করছি, কোথায় আমরা একটা ভালো কিছু শিখবো তা না, এখানে উল্টা আরো আজে বাজে আচ্ছা কথা বলে ভাইয়া, এই সময়টা নষ্ট করতেছেন। ক্লাস স্টার্ট করে দেন। ক্লাস ঠিক আছে আমরা ক্লাসটা আগে শেষ করি। অনেক কিছু বস দেওয়ার মানুষ ইচ্ছা ছিল, আজকে পুরো মন মানসিকতাটা দিল নষ্ট কইরা। সো কি বলবো আর, যাই হোক আমি যেটা শুরু করেছি এটাকে শেষ করি। সো আমরা যেটা বলতেছিলাম যে প্যাটার্নে মার্কেট, ট্রেন্ডি মার্কেটে আগায়, তো এটা তো বুঝলেনই, প্রথমে বড় মিডিয়াম আসলে এর পরেরটা হবে ছোট টাইপের ক্যান্ডেল, অবশ্যই এটা ট্রেন্ডি মার্কেটে কাজ করবে। এবং এই আজকের এই যে ক্লাসের এই যে প্যাটার্নটা, প্যাটার্ন বলতে কি আপনার এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটার সাথে আপনি আমি বুলিঙ্গার ব্যান্ডসের এই যে একটা টার্নিং এর ক্লাস নিয়েছিলাম, এই টার্নিং এর উপর একটা শিওর শট স্ট্র্যাটেজিক্যাল ক্লাস নিয়েছিলাম, যেখানে টার্ন নেওয়ার সময় মার্কেট আপনার হচ্ছে গিয়ে আপ ডিরেকশনে থাকলে ডাউন ডিরেকশনে যাওয়া শুরু করে। সো মাস্ট বি ওই ক্লাসটা দেখবেন, বুলিঙ্গার ব্যান্ডসের ওই ক্লাসটা দেখবেন। বুলিঙ্গার ব্যান্ডসের উপর 3টা ক্লাস নিয়েছি, 3টা ক্লাসের মধ্যে এই পার্টটা আপনাকে হচ্ছে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাবে ওইটা জানতে এবং এন্ট্রি নিতে আইডেন্টিফাই করবে যে কতক্ষণ মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, ঠিক আছে? ওই ক্লাসটা আমি ওই মেবি 3 নাম্বার বা 2 নাম্বার বা 4 নাম্বার ক্লাস হবে, আমার ঠিক খেয়াল নাই, আপনারা ওগুলো দেখবেন বুলিং এর ব্যান্ডসের ক্লাস। তো ওই ক্লাসটার সাথে আজকের ক্লাসটাকে কানেক্ট করবেন, ঠিক আছে?
তো ওই ক্লাস দেখলে বুলিঙ্গার ব্যান্ডসের মাধ্যমে মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, এন্ট্রি কোন দিকে হবে ওইটা বুঝতে পারবেন। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেলে পরে মার্কেট আপে এসে ঢুকে। ঠিক আছে, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেলে, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যদি কোনো মার্কেট যায়, যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে গেছে দেন মার্কেট ভিতরে আসছে, রাইট? তার মানে আপনি বুঝলেন যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আসছে মার্কেট, ভেতরেও যাবে মানে গেছে মার্কেট, তার মানে পরেরটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, তো এখানে এন্ট্রিটা নেওয়া যাবে না। বাট ট্রেন্ডি মার্কেটে বুলিঙ্গার ব্যান্ডসের এই টার্নিং এর যে স্ট্র্যাটেজিটা ছিল ওইটা থেকে আপনি মোটামুটি বুঝতে পারছেন মেজর ট্রেন্ড বা মেজর ক্যান্ডেলগুলো এখন ডাউনে যাবে। এবং এরই সাথে যেহেতু আপনি জানেন ওই স্ট্র্যাটেজি থেকে, ওই 3 নাম্বার বা 2 নাম্বার ক্লাস থেকে যেহেতু আপনি জানেন যে এখানে রেড ক্যান্ডেলগুলো পরপর কিছুক্ষণ আসতে থাকবে, ঠিক আছে, তখন আপনি এখানে এই ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, দেন মিডিয়াম ক্যান্ডেল, এখন এখানে ক্যান্ডেলের ধরনটা তো হবে, আসবে ডাউনে। এখন আপনি না বুঝে ট্রেড নিলেন, আপনি না বুঝে কি করছেন, জাস্ট ওই ক্লাসগুলোর শিওর উপর বা ওই স্ট্র্যাটেজিগুলোর উপর ডিপেন্ড করে আপনি এইখানে ধরেন ডাউন ডিরেকশন একটা এন্ট্রি নিছেন, এই জায়গায় ডাউন ডিরেকশনের একটা এন্ট্রি নিছেন। ঠিক আছে, আপনি জানেন যে বুলিঙ্গার ব্যান্ডসের এটা টার্ন হচ্ছে আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার ওই যে ক্লাসে আমি একটা শেয়ার করেছিলাম ওই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে রেড ক্যান্ডেল আসবে। এখন রেড ক্যান্ডেল আসলো, ভালো কথা, গুড কথা, তাই না? আমরা কনফার্মেশনের সাথেই নিয়েছি, কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা যা আসবে, এই রেড ক্যান্ডেলটা কতটুকু বড় বা ছোট হবে, এটা আপনাকে একটা এক্সট্রা কনফার্মেশন, আপনার কনফিডেন্সের লেভেল এখানে আছে, এখান থেকে এখানে নিয়ে যাবে যে হ্যাঁ রেড ক্যান্ডেলও আসবে, এবং কনফিডেন্সের সাথে এই ক্যান্ডেলটা কতটুকু হবে দেখবেন যে এই ক্যান্ডেলটা কতটুকু হবে। মাঝে মাঝে আমি আমার টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো ছাড়ি ওইখানে কিন্তু আমি মাঝে মাঝে ভিডিওতে বলি যে এই ক্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত এসে ক্লোজ দিবে, অর্থাৎ আমরা এন্ট্রি নেওয়ার সময় বা নেওয়ার আগেই বলে দেই যে এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিবে বা এই ক্যান্ডেলটা এইটুকুতে এসে ক্লোজ দিবে। এটা কেমনে বলে, এটা এই আইডিয়ার উপর বা এই বিহেভিয়ারের উপর কিন্তু বেস করে অনেক সময় আমি বলি যে এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিবে। ঠিক আছে, এছাড়া আরো অনেক বিষয় আছে অ্যানালাইসিসের, ওই টোটাল বিষয়বস্তুগুলোর উপর ডিপেন্ড করে মূলত আপনি যখন অন্যান্য স্ট্র্যাটেজি যত কিছু শেখাইছি তার উপরে এন্ট্রি ডিপেন্ড করে যখন ট্রেডগুলো নেবেন, তখন এই এন্ট্রিটা আপনাকে আপনার কনফিডেন্স লেভেল আর একটু বাড়ায় দিবে, আপনার শিওর শট হওয়ার প্রফিটেবিলিটি আরো বাড়ায় দিবে, এবং আপনাকেও একটা কনফিডেন্স দিবে যে আপনি যে এন্ট্রিটা নিছেন, যে ট্রেডটা নিছেন, এটা এই পর্যন্ত এসে ক্লোজ দিবে বা এইটুকু অ্যাটলিস্ট আসবে বা এর নিচে আসবে না, মানে এটা সাইজটা এতটুকু হবে, তখন কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে। যখন আপনি ভবিষ্যতে বলে দিতে পারতেছেন ভবিষ্যতের ক্যান্ডেলটা কতটুকু সাইজের হবে, তখন কিন্তু আপনার নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। তো আজকের এই ক্লাসে আমি এই যে প্যাটার্ন, এই ধরন, বিহেভিয়ারটা বোঝানোর ট্রাই করলাম, এটা থেকে আপনি মূলত এই সুবিধাটুকু পাবেন বা পাচ্ছেন আর কি। ঠিক আছে, সো এটা আপনি যেখানেই দেখেন, আমরা মার্কেটের ধরেন আরো পিছনে চলে যাই, প্রত্যেকটা জায়গায় আপনার এটা দেখবেন কাজ করে। দেখেন আমরা পিছনে চলে আসলাম, আমরা এখানে যদি দেখি, দেখেন এই যে মিডিয়াম সাইজের ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, এরপর একটা বড় ক্যান্ডেল, বা এটা যদি ছোট ক্যান্ডেল হয়, এটা যদি বড় ক্যান্ডেল হয়, তাহলে এটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল। ঠিক আছে, প্রত্যেকটা, আমরা যদি অন্য কোনো মার্কেটে যাই, আমরা এখানে ইউএসডি পিকেআর মার্কেটে গেলাম, আমরা অন্য আরেকটা মার্কেটে গেলাম, এই যে ইউএসডি পিকেআর মার্কেটে গেলাম, সেইখানেও দেখেন সেম সেম, এই দেখেন আপনার এটা যদি হয় বড় ক্যান্ডেল, এটা হয় মিডিয়াম ক্যান্ডেল, এটা হচ্ছে ছোট ক্যান্ডেল। ঠিক আছে, এটা যদি ছোট হয় এটা মিডিয়াম, এটা বড়, এটা যদি হয় ছোট, এটা যদি হয় মিডিয়াম, এটা হচ্ছে বড়। প্রত্যেকটা জায়গায় আপনার বিষয়টা কাজ করবে। তারপর এই যে এখানে দেখেন এটা হচ্ছে বড় ক্যান্ডেল, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে ছোট। ঠিক আছে, আপনি কিন্তু বুঝে গেলেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো যে ক্যান্ডেলটা কতটুকু সাইজের হবে, আপনি যেটা এন্ট্রি নিতেছেন। হ্যাঁ, সো ওই সাইজটা কতটুকু হবে এটা আপনি মেজার করতে পারলেন আজকের এই ক্লাসের এই প্যাটার্ন বা এই বিহেভিয়ার বা অ্যালগোরিদম যেটা মার্কেটে চলে। ঠিক আছে, এই অ্যালগোরিদমের মাধ্যমে বুঝতে পারলেন। এরই সাথে এফএফএলসি স্ট্র্যাটেজি, ফুলফিল দ্য লাস্ট লেগ, ম্যাজিক ভি, লাইকে যে দেখেন, এরই সাথে আমরা যে দেখাইছিলাম আপনার কি বলে এই যে এরই সাথে কিন্তু এই যে দেখেন আমরা আগের ক্লাসগুলোকে লিঙ্ক করি, হ্যাঁ আমরা আগের ক্লাসগুলোকে কিছুটা লিঙ্ক করি, আরে এটা চলে যাচ্ছে। এই যে দেখেন আমরা এখান থেকে একটা এফএফএলএল শুরু হয়েছে, এ ফুলফিল দ্য লাস্ট লেগ, এই যে এখান থেকে একটা লেগ তৈরি হলে এই পর্যন্ত আসছে, তাহলে এই লেগটাকে কমপ্লিট করার জন্য মার্কেট অবশ্যই উপরে যাবে, তাই না? তার মানে আপনি একটা কনফার্মেশন পেলেন কি মার্কেট এখান থেকে এই ভিটা, ম্যাজিক ভি, এই ম্যাজিক ভিটা কমপ্লিট করবে বা এফএফএলএলটা কমপ্লিট করার চেষ্টা করবে। তো যেহেতু এফএফএলএলটা কমপ্লিট করার চেষ্টা করবে, তার মানে এখান থেকে যদি আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করেন, আপনি আপ ডিরেকশন এন্ট্রি নেবেন। দেখেন আপ ডিরেকশনে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আবার বুলিঙ্গার ব্যান্ডস দেখেন, এই যে এখানে আপনার কি করছে, এখানে আবার দেখেন আপনার বুলিঙ্গার ব্যান্ডসটা, এই যে দেখেন এখানে আপনার বুলিঙ্গার ব্যান্ডসটা আবার টার্ন নেওয়া শুরু করছে। তার মানে বুলিঙ্গার ব্যান্ড যেহেতু টার্ন নেওয়া শুরু করছে, এখান থেকে মার্কেট আপে যাবে, দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন, যেহেতু মার্কেট আপে মানে টার্ন নেওয়া শুরু করছে, এবং এখানে আপনি কি দেখলেন, এই যে মিডিয়াম সাইজের ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল,
তাই না? তাই ছোট ক্যান্ডেল আসলো। তো এখান থেকে আবার পরের আরো দুইটা ক্যান্ডেল দেখি এরপর একটা কোন সাইজের হবে সেটারও একটা কনফার্মেশন পেয়ে গেলেন। তো এইভাবে 3-4টা ক্লাস আমি যা যা শিখাইছি এতগুলো ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের নলেজগুলোকে একত্র করে আপনি হচ্ছে গিয়ে যখন এন্ট্রি নেবেন তখন দেখবেন যে আপনি নিজেও কনফিডেন্সের সাথে এন্ট্রি নিতে পারবেন। 10টা ট্রেড নিলে 8টা 9টা ট্রেড এমনিতেই উইন হবে। আর আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে ক্যান্ডেলের সাইজটা কতটুকু হচ্ছে। ঠিক আছে, সবই কিন্তু কনফার্মেশন। এই যে প্রায় 10টা 12টা ক্লাস হয়ে যাচ্ছে আমাদের এই পর্যন্ত, আগের ক্লাস এবং এই এই কোর্সের এই সবগুলো ক্লাস মিলে প্রায় 10-12টা ক্লাস হবে। এই প্রত্যেকটা ক্লাসের নলেজ কিভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে যখন আপনি এন্ট্রিগুলো নেবেন দেখবেন আপনার জিনিসগুলো অনেক হেল্পফুল হবে, অনেক। ঠিক আছে, যারা আগের ক্লাস দেখেন নাই তারা বুলিঙ্গার ব্যান্ডসের আমি যে এই টার্নিং এর পয়েন্টগুলো বলতেছি এগুলো হয়তো বুঝতেছেন না। আপনাকে সবগুলো ক্লাস অবশ্যই কমপ্লিট করতে হবে, তাহলে আপনি আলটিমেটলি A to Z এই বিষয়বস্তুগুলো ধরতে পারবেন। তো এইটুকু আপনারা মোটামুটি সুন্দরভাবে বুঝতে পারছেন কিনা একটু আনমিউট করে আমাকে মুখে বলবেন, সুন্দর মতো বুঝতে পারছেন কিনা বা হেল্পফুল হয়েছে কিনা এই জিনিসটা জানার পর, আজকে জি একটু ভাইয়া জানার পর ইনশাল্লাহ। হেল্পফুল হয়েছে কিনা এটা জি হ্যাঁ বলবেন। ভাইয়া বুঝছি। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আপনারা কি এই এই টপিকটা কি আপনারা কি এই টপিকটা কি আগে জানতেন? কোশ্চেন ছিল। না না ভাইয়া, এই টপিকটা আগে জানতাম না, সম্পূর্ণ ক্লিয়ার ভাই ভাইয়া। এই যে লাস্ট ক্যান্ডেলটা হচ্ছে না, ওইটার উপর একটু আমাদেরকে বোঝান, তাহলে আমরা একটু বুঝতে পারবো ভালো। আচ্ছা দেখেন, কোশ্চেন করতে পারবো? ভাই আপনি হ্যাঁ ডেমো পারবেন। অ্যাকাউন্ট ওপেন রাখছেন কিন্তু লাইভ অ্যাকাউন্টে কেন বুঝলাম না ভাই, একটু ক্লিয়ার করেন। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি, একটু ওয়েট। দেখেন, এই যে এটা যে আপনার ছোট হচ্ছে, একটু খেয়াল করবেন। দেখেন এটা আপনার এটার দিকে খেয়াল করেন, এখানে ক্যান্ডেলটা কি হয় দেখবেন। যদি এটা রেডে ক্লোজ দেয়, হ্যাঁ, এটা আপনার হয়েছে, এটা হয়েছে মিডিয়াম, ছোট, এটা হয়েছে বড়, তাই না? আর এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে এটা মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল হওয়ার কথা। দেখেন এটা আপনার মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল, দেখেন হয়েছে না মিডিয়াম সাইজের ক্যান্ডেল? এটা ছোট, এটা বড়, এটা হচ্ছে এটা ছোট, মিডিয়াম সাইজের ক্যান্ডেল আপনার হয়েছে, রাইট? এটা আপনার মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল হয়েছে। তো এই হচ্ছে এভাবে জিনিসটা কাজ করে, এটা এভাবে কাজ করে। দেন আমরা পরের একটা টপিক আপনাদেরকে শেখাই, কারণ এগুলো একটু আমি কেটে নিই। আমরা হচ্ছে পরের যে টপিকটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর বেসড। মাউসের ক্লিক কাজ করতেছেন। ওকে, সো আমাদের পরের যেই আমাদের কি বলে একটা কনফার্মেশন, সেটা আমরা শিখবো হচ্ছে একটা ইন্ডিকেটরের মাধ্যমে। সেটা হচ্ছে আমরা একটা মার্কেট আগে ওপেন করব, আমাদের জিগজ্যাগ একটা মার্কেট ওপেন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা একটা মার্কেট লাইক এখানে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর আপনার চলে যাবেন এই ইন্ডিকেটর সেকশনে। এই ইন্ডিকেটর সেকশনে আপনি চলে যাবেন, যাওয়ার পরে আচ্ছা ইন্ডিকেটর না, আমরা হচ্ছে যাব এই পেন টুল সেকশনে যাব। এই যে এখানে যে পেন টুল সেকশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট এই অপশনটাকে আমরা অন করব, ফিবোনাসি রিট্রেসমেন্ট, ঠিক আছে? তো এটা অন করার পর আমাদের সামনে এই টাইপের একটা টুল চলে আসবে, ঠিক আছে? টুল চলে আসার পরে আমরা এই ফিবোনাসি টুলের এই যে জিরো, এই যে নিচের যে লাইনটা, এই নিচের যে লাইনটা, এই লাইনটাকে আমরা রাখবো হচ্ছে গিয়ে এই যে এই যে কোনো একটা লোয়ার পয়েন্টে রাখবো, লোয়ার সাপোর্ট পয়েন্ট আমরা রাখবো। এবং আমাদের যেই হায়ার পয়েন্ট, ঠিক আছে, হায়ারের যেই সেকশনটা, এই হায়ার সেকশনটা আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলে রাখবো, উপরের যে কোনো একটা রেজিস্ট্যান্ট। সো আমরা এই যে এই লাইনটাকে রাখলাম, এই যে এইখানে, আর নিচের লাইনটাকে রাখলাম এই যে এই সেকশনে। রাখার পরে আমরা এখানে কয়েকটা লাইন ড্র করে নিব। এখন আমরা এখান থেকে আবারও পেন টুলে যাব, দেন এখান থেকে আমরা হরিজন্টাল, এই যে হরিজন্টাল লাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের এখানে হরিজন্টাল লাইন চলে আসলো। দেন আমরা এখান থেকে এই যে জিরো এই পয়েন্টটার মধ্যে একটা লাইন রাখবো, তারপর এটাকে আবার কপি করে নিব। দেন এইখানে আমরা এই যে 5, এই যে দেখেন মাঝখানে 3টা ঘর আছে, একটা হচ্ছে আমি মার্কিং করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে এটা একটা 0.5, ঠিক আছে?
আরে কোথায় চলে গেল আবার? সরি, কেটে গেছে। আচ্ছা, আমি কষ্ট করে আরেকবার রাখি, হ্যাঁ। এই যে আমরা রাখার পরে এখান থেকে একটু ছোট করে রেখে নেই, জিনিসটা সরে গেছে যেখানে রাখছিলাম। এই যে ধরেন এখানে রাখলাম, রাখার পর আমাদের যে হরিজন্টাল লাইনটা, এই হরিজন্টাল লাইনটা রাখার জন্য আমাদেরকে এখানে তিনটা লাইনের উপর মেইনলি আমরা ফোকাস করবো এখানে। এই যে দেখেন, প্রথমটা হচ্ছে যে এইটা 0.50 পয়েন্ট, তারপর হচ্ছে 0.618, আর হচ্ছে 0.382। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে এই বেসমেন্ট আর এই উপরের এই ওয়ানের পয়েন্টটা। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু যে পয়েন্টগুলো আছে, ঠিক আছে, এখানে আমাদের যে পয়েন্টগুলো আছে আমরা যেগুলো আঁকাইলাম, ঠিক আছে, আমি আবারও বলতেছি, এখানে আপনার এই মাঝখানের এই 0.5 পয়েন্ট, 1 পয়েন্ট, তারপরে এই 618 পয়েন্ট, 382 এই পয়েন্ট, আর এই যে এই লাইনের পয়েন্টটা, এই পয়েন্টগুলো বরাবর এই কয়েকটা পয়েন্ট যেটা আমি বললাম, এই কয়েকটা পয়েন্ট বরাবর আপনারা হরিজন্টাল লাইন রেখে দিবেন, হরিজন্টাল লাইন নিয়ে আপনারা রেখে দিবেন। তো আমরা এখান থেকে এই হরিজন্টাল লাইনটা আগে এখানে একটা রাখতেছি, তারপর কপি করব, তারপর এটাকে 0.5 এখানে রাখবো, কপি করব, 618 এখানে রাখবো, কপি করব, দেন 382 এখানে রাখবো, এটাকে আবার কপি করব, এখানে আমরা একদম আপারে রেখে দিব। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং কোনটা? সবচেয়ে স্ট্রং হচ্ছে 0.5। 0.5 এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক লেভেলের স্ট্রং একটা পয়েন্ট। এই পয়েন্টটা খুবই ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট হিসেবে আপনার কাজ করে। ঠিক আছে, এই পয়েন্টটা খুবই স্ট্রং, এবং এটার উপরেরটা যেটা ধরছি এবং এটা নিচেরটা যেটা ধরছি, এটাও খুবই ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করে। তা আপনারা, ঠিক আছে, এই যে যতগুলো স্ট্র্যাটেজি শিখাইলাম, যা যা শিখাইলাম, সবকিছু তো এন্ট্রি নেওয়ার আগে আগে আপনার এই ফিবোনাসিস রিট্রেসমেন্ট যে টুলটা আমি অ্যাড করলাম, এটাকে আগে অ্যাড করবেন। অ্যাড করে একটা আপার রেজিস্ট্যান্ট, একটা লোয়ার সাপোর্ট, হ্যাঁ, আপনারা ধরে নিয়ে এটার মধ্যে নিচের লাইন এবং আপের লাইন রেখে এইখানে যে লাইনগুলো আমি বলে দিলাম, এই লাইনগুলোর উপর বেস করে আপনি হরিজন্টাল লাইন রেখে দেওয়ার পর আপনি এই ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলটাকে ডিলিট করে দেবেন। সো দেখেন, ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর কোন জায়গাতে মার্কেট এসে বাধাগ্রস্ত হয়ে আবার রিজেকশন নিবে, ঠিক আছে, তার স্ট্রং পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। ঠিক আছে, স্ট্রং পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। সো ওই ক্ষেত্রে এই যে দেখেন, আমরা যদি এইটুকু অংশকে কনসিডার করি, দূর চলে যাচ্ছে বারবার, কোথায় জানি ছিলাম। হুম, আমরা যদি এই যে এইটুকু অংশকে কথার কথা কনসিডার করি, দেখেন উপর থেকে নিচে মার্কেট আসতেছে, এই যে দেখেন পয়েন্ট, এই যে যে 50 যে মিডলের পয়েন্টটা, এটার কাছে এসে কিন্তু মার্কেট একটা রিজেকশন নিয়ে আবার আপে গেছে। ঠিক আছে, এই 0.50 পয়েন্টের এখানে, বা এখানে দেখেন 0.50 যে লেভেলটা, এই লেভেলটার আশেপাশে কিন্তু একটা জিগজ্যাগ মোমেন্টাম চলছে, এবং এখানে কিন্তু আমরা কয়েকটা শিওর শট প্যাটার্ন পাইছি, এবং এখান থেকে মার্কেট আপ ডাউন করবে বা সাপোর্টের সাথে বাড়ি খেয়ে আপে যাবে বা ডাউনে যাবে এই জায়গাতে। তো আমরা এখানে কিন্তু একটু সতর্ক হয়ে যেতে পারবো, এবং এখানে সতর্কভাবে আমরা আমাদের কোনো প্যাটার্ন মিললে এখানে আমরা ট্রেড করতে পারবো, সাপোর্টে ট্রেড করতে পারবো, বা রেজিস্ট্যান্টের আসলে আমরা কি বলে বিপরীত দিকে আমরা ট্রেড এন্ট্রি নিতে পারবো, অথবা আমরা এখানে সতর্ক থেকে ট্রেড নাও করতে পারি। লাইক ধরেন, আমরা এখানে যে আজকের ক্লাসে দেখলাম বড় ক্যান্ডেল, তারপর মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল, তারপর আসলো ছোট ক্যান্ডেল, রাইট? বারবার সামনে চলে আসতেছে, বুঝাইতে কষ্ট হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, এখানে বোঝাচ্ছিলাম। সো দেখেন, বড় ক্যান্ডেল, মিডিয়াম সাইজের ক্যান্ডেল, পরেরটা ছোট ক্যান্ডেল, তাই না? তো এই যে একজন কোশ্চেন করেছিলেন আজকের ক্লাসে, ভাইয়া পরেরটা যদি বিপরীত ডিরেকশনে আসে, দেখেন বিপরীত ডিরেকশনে আসলো, সো আপনি এখান থেকে ধরেন, আপনি কথার কথা বুলিঙ্গার ব্যান্ডসটা ওইভাবে টার্ন নিতেছে, তা আপনি মনে করলেন কি এখান থেকে আরো ডাউন ডিরেকশন এন্ট্রি হবে, ঠিক আছে, কিন্তু হইলো না, আপনার এখানে লস হয়ে গেল।
তাই না? তা আপনার যদি এই যে এই লেভেলটা ড্র করা থাকতো আগে থেকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এইখানে আসার পর বুঝতে পারতেন যে এই লেভেলের আশেপাশে কিছু ঘটনা হবে, কারণ এটা একটা স্ট্রং 0.50 একটা পয়েন্ট এখানে আমরা ড্র করছি, যেখানে মার্কেট একটু জিগজ্যাগ মুভমেন্টে চলাফেরা করতে পারে। তো এখানে আমাদের একদম ডাউনের দিকে আসতেই থাকবে বা উপরের দিকে যাইতেই থাকবে, যদিও বা এখানে আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের স্ট্র্যাটেজিটা পুরোপুরি এই যে টার্ন নিতেছিল মিলছে, এবং নেওয়ার পর মিলার পরে কিন্তু মার্কেট নিচেই আসছে। একটু ভালো মতো যদি খেয়াল করেন, আমাদের যে স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাইছিলাম আমরা 2 বা 3 নাম্বার ক্লাসে আমরা যেহেতু শিখাইছিলাম আপনাদেরকে, তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এই যে টার্নিং নেওয়া শুরু করেছিল এবং মার্কেট এটা নিচে ক্লোজ করেছে, দেন এখান থেকে মার্কেট নিচে আসছে এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত মার্কেট কিন্তু নিচে আসছে ঠিকই, কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট নিচে না এসে এই জায়গাতে কিন্তু একটু জিগজ্যাগ মোমেন্টাম করে তারপরে কিন্তু আপনার এটাকে একটা স্ট্রং ক্যান্ডেল এটাকে ব্রেক করে তারপরে কিন্তু মার্কেট নিচে গেছে। সো আপনারা এই জায়গাটাতে এসে কিন্তু লসের সম্মুখীন হইতে পারতেন শুধুমাত্র একটা স্ট্র্যাটেজির উপর বেস করে থাকলে। তো এই যে আমরা এই পয়েন্টটা ড্র করে নিলাম, পয়েন্টটা ড্র করার কারণে আপনি কিন্তু সতর্ক হয়ে যেতে পারলেন, এবং এইখানে আসার পর সাপোর্টে এসে মার্কেট কিন্তু বাড়ি খেয়ে উপর থেকে সাপোর্টে আসলো, সাপোর্টে মার্কেট বাড়ি খেয়ে উপরে যায়, এটা কিন্তু আমরা জানি। সাপোর্ট বা রেজিস্ট্যান্টের কাজ হচ্ছে মার্কেটকে বাধাগ্রস্ত করা, তাই না? তো এখানে কিন্তু এটাকে বাধাগ্রস্ত করে উপরে পাঠাই দিল, তাই না? উপরে পাঠাই দিল। তো এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটছে। তো এই টাইপের সিচুয়েশনে আবার এফএফএলসি ঘটে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। আমরা যদি আবারও একটু দেখি, কোথায় যেন ছিল, হ্যাঁ, এই যে আমরা গত মেবি 5 নাম্বার ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম, এফএফএলসি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলকে কভার করার চেষ্টা করে। দেখেন এই টাইপের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মাঝে যখন মার্কেট আসে তখন এই টাইপের জিগজ্যাগ মোমেন্টাম চলে। তো এখানে এফএফএলসি ঘটা শুরু করে, দেখেন এই ক্যান্ডেলটা আবার কভার করছে, এটাকে আবার এই রেড ক্যান্ডেলটা কভার করছে, রেড ক্যান্ডেলটাকে এটা কভার করার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি পারে নাই, দেন এটা এসে এই ক্যান্ডেলটাকে কভার করছে, করার পরে এরপর মার্কেট আবার এই আমাদের সাপোর্ট লাইনটাকে ব্রেকআউট করছে, এরপর মার্কেট নিচে আসছে। অর্থাৎ এখানে আমাদের এফ এফ ঠিক আছে, এফ এফ এল সি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এই যে স্ট্র্যাটেজিটা ছিল আমাদের এই ঘটনা ঘটছে। তো এখান থেকে আমরা একটা শিওর শট তৈরি করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, মেবি 5 নাম্বার বা 6 নাম্বার ক্লাস এটা শিখিয়েছিলাম। সেটা হচ্ছে আপনার এই যে, সেটা ছিল কি, প্রথম ক্যান্ডেল যদি রেড হয় অর্থাৎ রেড গ্রিন, অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটা রেড হয়েছে, এরপর একটা গ্রিন হয়েছে, পর একটা রেড হয়েছে, একটা প্যাটার্ন রেড গ্রিন রেড, তারপরের ক্যান্ডেল কি গ্রিন, ঠিক আছে? সো এইভাবে রেড গ্রিন প্যাটার্নে মার্কেট আগায়। সো আমাদের এন্ট্রি থাকতো এই ক্যান্ডেলে রেড গ্রিন রেড, কনফার্মেশন পাইলাম একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে জিগজ্যাগ মোমেন্টামে, এবং পরেরটা গ্রিন, ঠিক আছে? সো এভাবে আমরা এই সাইডওয়েজ মার্কেটের এই জায়গাটাতে আমরা আমাদের ওই শিওর শটের মাধ্যমে এখানে এন্ট্রিটা নিতে পারতাম, এবং এরই সাথে আমরা শুধুমাত্র এই যে পয়েন্টগুলোর টানছি, এই পয়েন্টগুলোর কারণে আমরা একটু সতর্ক থাকতে পারবো যে মার্কেট উপর থেকে নিচে আসতেছে, যেহেতু পয়েন্টের কাছাকাছি চলে আসছে, তো এখানে মার্কেট কিছু ঘাপলা করতে পারে, নিচে যাবে না বা উপরে যাবে না, একটু জিগজ্যাগ করতে পারে, যেহেতু একটা স্ট্রং পয়েন্টের কাছে মার্কেট আসছে, ঠিক আছে? আবার দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এই 3টা লাইনের মধ্যে 0.50 আপনার পয়েন্ট ছিল মাঝখানেরটা, রাইট? 0.50টা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। 0.50টা কি বলছিলাম, সবচেয়ে বেশি স্ট্রং। 0.50, আচ্ছা কই গেল, হ্যাঁ 0.50টা বলছিলাম সবচেয়ে বেশি স্ট্রং। তাই দেখেন 0.50 এখানে এসে মার্কেট মোটামুটি বেশ কিছুক্ষণ এখানে জিগজ্যাগ মুভমেন্ট আটকে ছিল, কিন্তু এটাকে ইজিলি ব্রেক করে ফেলছে। এটাও স্ট্রং, কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে 50। এর উপরে কিন্তু আরো 1-2টা পয়েন্ট ছিল, আমরা ওগুলা নাই, ওগুলো একটু কম স্ট্রং, এটা আহামরি বেশি স্ট্রং না, বাট নিয়ে রাখতে পারেন, ওগুলোও সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। বাট এই 3টা পয়েন্ট আপনি ড্র করে রাখবেন, সাথে আপনার যে লাইন থেকে ধরছেন এই লাইনটা এবং এই লাইনটা, ঠিক আছে? তাহলে মার্কেট আপ ডাউন করে যখন আপনার অন্যান্য স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করে আপ ডাউন করে আসতেছে, দেন এই লাইনগুলোর আশেপাশে আসলে একটু সতর্ক হয়ে যাবেন, কারণ এখানে মার্কেট আপনার রিটেস্ট নিতে পারে, ঠিক আছে? বা ট্রেন্ড চেঞ্জ করে এফএফএলএল এর একটা লেগ কমপ্লিট করে আরেক লেগ কমপ্লিট করার জন্য আপের দিকে মুভমেন্ট করা শুরু করতে পারে, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড বা বুলিঙ্গার ব্যান্ডসটার মুভমেন্ট চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? আপনার যে টার্ন নেওয়াটা শুরু করতে পারে এই পয়েন্টগুলো থেকে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো অবশ্যই আপনার যে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার এই কি বলে এই ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল মাত্র যেটা দেখালাম, এই টুলটা দিয়ে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট, আর আপনার হচ্ছে গিয়ে এই 3টা 0.5, 0.382 আর 0.7 সামথিং এর যে পয়েন্টটা দেখাইছিলাম এটা ড্র করে নেবেন। তাহলে আপনার হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে কি বলে লসের হাত থেকে বেঁচে যাবেন।
কারণ এটা আপনাকে সতর্ক করে দিবে, যেহেতু মার্কেটে এই লাইনের কাছে চলে আসছে, তাইলে এইখানে মার্কেট আপনার স্ট্র্যাটেজির বিপরীতে আসতে পারে এই লাইনের কাছে আসার পরে। ঠিক আছে, আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন কিন্তু লাইনের উপরে চলে আসছে, এখন ডাউনের জন্য না নিয়ে মার্কেট রিটেস্ট নিতে পারে, আপে যেতে পারে। সো এই সতর্কটা আপনাকে এই লাইনগুলো করে দিবে। ক্লিয়ার? তো এটা আপনাকে কনফার্মেশন দিল। আমরা কিন্তু অনেকগুলো শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখছি আজকের ক্লাসে, কিন্তু আমরা স্ট্র্যাটেজিগুলোকে আর একটু অ্যাকুরেট বানানোর জন্য, আগের ক্লাসে যা শিখছি অ্যাকুরেট বানানোর জন্য আর একটু কনফিডেন্স আর একটু কনফার্মেশন কিভাবে পাবেন বা একটু সতর্ক কিভাবে থাকবেন, এগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো এইটুকু বিষয় আপনারা কি বুঝতে পারছেন কিনা বা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা একটু আমাকে মুখে বলবেন, হ্যাঁ বা না, এইটাতে উত্তর দিবেন। হেল্পফুল হয়েছে কিনা, হ্যাঁ বা না, তো উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? সবাই উত্তর দিবেন একটু কষ্ট করে। জি ভাই, জি 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 ভাই, জি, বুঝতে পারছি বুঝতে ভাই। পারছি হ্যাঁ ভাই। বুঝতে পারছি। জি, জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক অনেক আছে। ওকে, যেহেতু বুঝতে পারছেন, এই হচ্ছে গিয়া বিষয়। সো আরো বেশ কিছু বিষয় শিখাবো ভাবছি, কিন্তু আজকে আমার ক্লাস নিতে ভালো লাগতেছে না কর্মকাণ্ডের কারণে। তো আমি জাস্ট আরেকটা বিষয় দেখাই দিই। আজকের এই ক্লাসটা আমি হচ্ছে কি আপনাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব কিনা এটাও ভাবতেছি, যেহেতু একটা অকারেন্স করছে, এখন আমার পক্ষে এডিট করার মতো তো সময় নাই। আমি তো নর্মালি এডিট ছাড়াই ছেড়ে দেই ডিরেক্টলি, ঠিক আছে, কারণ আমার কথার মধ্যে তো কোনো জড়তা নাই। ডিরেক্টলি একটা না ক্লাস নিয়ে নেই, সো এটা ইউটিউবে ছেড়ে দেই। তো এটা আমি ভেবে দেখবো, আর পসিবল হলে ছেড়ে দেবো ইউটিউব চ্যানেলে আগামীকাল সন্ধ্যা 7টা বাজে। যদি ছাড়ি আগে তো গ্রুপে জানাই দিব, এবং আগামীকাল সন্ধ্যা 7টা বাজে ক্লাস আর ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আরো বেশ কিছু জিনিস আজকে শিখাবো, বাট শেখানোর ইচ্ছাটা আজকে নাই, তাই পরের ক্লাসে এটা আমি শিফট করে নিয়েছি। তো তার আগে এই বটের বিষয়টা, এটা একটা ভালো বট, ঠিক আছে, বাট এর আগে আরেকটা যে বট দিছি সেটা হচ্ছে এটা একটু কম ভালো, মানে এটাও ভালো ওইটাও ভালো, বাট ওইটা বেশি ভালো কাজ করে, এটাও ভালো কাজ করে আমার অ্যানালাইসিস মতে। বাট এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু ভালো কাজ করে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো বটটা আমি আপনাদেরকে ভিআইপি গ্রুপে হচ্ছে লিঙ্ক সহকারে দিয়ে দিব, এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিব, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিব এবং লিঙ্কও দিয়ে দিব। আপনার হচ্ছে কি এই বটটাকে ওপেন করার পর একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা জাস্ট আমি ভিআইপি গ্রুপে দিয়ে দিলে ওইটাকে জাস্ট আপনি কপি করে এখানে বসাই দিবেন। বসাই দিলে এভাবে বটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর বটটা ইউজ করার রুলস হচ্ছে এইউডি সিএডি ওটিসি, এখানে অনেকগুলো মার্কেট আছে, এখানে অনেকগুলো মার্কেট আছে। তো আপনি যে মার্কেটে ট্রেড করতে চান ওই মার্কেটটা এখান থেকে ওপেন করবেন। লাইক আপনি জিবিপি জিওআইপি মার্কেটে ট্রেড করবেন, তাহলে এটাকে ক্লিক করবেন, অথবা যেটাই করতে চান ওইটাই ক্লিক করবেন। তারপর এখানে 1 মিনিট সিলেক্ট করা থাকবে, দেন আপনি এখানে গেট সিগনালে ক্লিক করবেন, গেট সিগন্যাল, ঠিক আছে। সো গেট সিগন্যালে ক্লিক করলে আপনার এই যে দেখেন বট বলতেছে আপে যাবে। তা আপনি আপে এখন কখন এন্ট্রি নেবেন, এখানে তো টাইম বলতেছে না, এটা মূলত হচ্ছে যেই মুহূর্তে ক্যান্ডেলটা শুরু হয় তার 1 থেকে 2 সেকেন্ড আগে মূলত বটের মধ্যে আপনি প্রেস করবেন গেট সিগন্যালে, ঠিক আছে। অর্থাৎ ধরেন এখন একটা ক্যান্ডেল শুরু হবে, এখনো হয় নাই, শুরু হওয়ার 1 থেকে 2 সেকেন্ড আগে বা 3 সেকেন্ড আগে আপনি বট থেকে আপনি হচ্ছে গিয়ে কি বলে গেট সিগন্যালে ক্লিক করে আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন, দেন বট বলতেছে আপে যাবে। তো এটা খুব ভালো কাজ করে, আমি এন্ট্রি নিয়ে দেখছি, বা আমিও মাঝে মাঝে এটা ট্রাই করে দেখি, ইউজ করে দেখি, বা আগে ইউজ করতাম। তো ওই ক্ষেত্রে আমার অ্যানালিসিস মতে এটা খুব ভালো কাজ করে। আর এমটিজি রুলস আর সেফটি মার্জিন রুল এটা মাস্ট বি ইউজ করতে হবে। এই বটটা ইউজ করলে 1 স্টেপ এমটিজি যদি প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু বট এটা আপনি নিজে মানুষ, আর বট বট হচ্ছে রোবট প্রোগ্রাম, ঠিক আছে, আর আপনি হচ্ছেন গিয়ে মানুষ, তো আপনার অ্যানালাইসিস আর বটে তো হচ্ছে যা প্রোগ্রাম দেওয়া হয় ওই অনুযায়ী সিগন্যাল দেয়, অ্যানালাইসিস করে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনার মার্কেট বাজে থাকলে বা মার্কেটে মোমেন্টাম বেশি থাকলে অনেক সময় এমটিজি রুলসটা ইউজ করা লাগতে পারে, তো ওই ক্ষেত্রে 1 স্টেপ এমটিজি ইউজ করবেন। বাট নর্মালি আপনার এমটিজি রুলস সহকারে আপনি 10টা ট্রেড নিলে 7টা ট্রেড আপনার প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। অ্যাজ পার মাই অ্যানালাইসিস আমি দেখেছি, সো আমি ইউজ করেও দেখেছি। অনেক আগেও আমি এটা নিয়ে এটাতে বেশ কিছু ট্রেড করতাম, আগে আমি ভিডিও বানাইতাম ইউটিউবে বা টিকটকে, আগে ভিডিও বানাইতাম, আপনারা হয়তো দেখেছেন। সো এটা দিয়ে আমি অনেক ভিডিও করছি। সো আমি কিন্তু লাইভে ট্রেড দিতাম এবং এটা থেকে সিগন্যালও নিতাম। সো খুব ভালো কাজ করে। তো আপনারা ভালো মতো ইউজ করলে ভালো প্রফিট থেকে জেনারেট করতে পারবেন আশা করছি, ঠিক আছে। তো এই বটটা অনেকে চাচ্ছিলেন নতুন আরেকটা বট দেওয়ার জন্য, তো আপনাদের রিকোয়ারমেন্ট বা রিকোয়েস্টের কারণে আমি এই বটটা ভিআইপিতে দিয়ে দিব, এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিব। আগে যেটা দিয়েছিলাম আহ, এই বটটা আরো আগে একবার দিয়েছিলাম অনেক আগে, তখন হচ্ছে এটার পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তো নতুন করে আবারও দিয়ে দিব, ঠিক আছে। বাট হচ্ছে গিয়ে 100 থেকে 200 জনের বেশি মনে হয় এটা ইউজ করতে পারবেন না। প্রথম 100 জন যারা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ, 100 বা 200 আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই কতটুকু পারচেস করেছিলাম আপনার ইয়াটা পাসওয়ার্ডটা, কতজন মেম্বারের জন্য খেয়াল নেই, বাট 200-র মধ্যে হবে,
তো এর মধ্যে হয়তো বা 10-15 জনের মতো এটি ইউজ করতেছে এখন নতুনভাবে আপডেট করার পরে। তো এখনো 100-150-এর উপরে হবে, এটা লিমিট আছে। সো এটুকু হয়ে গেলে এরপরে আর কেউ এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো আমি ভিআইপি গ্রুপে দিয়ে দিলে যারা অ্যাড আছেন তারা তো সাথে সাথে এটাকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন, পাসওয়ার্ড সহকারে আমি রাতেই দিয়ে দিব। আর যারা আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, জাস্ট আমাদের আচ্ছা আপনার টার্নওভার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে আমাকে ইনবক্সে ট্রেডার আইডিটা দিয়ে দিবেন। ট্রেডার আইডি দিয়ে দিলে ভিআইপিতে আমি অ্যাড করে নেব। অ্যাড করলে আপনি হচ্ছে গিয়ে পিন পোস্ট আমাদের আগের বটো পাবেন, এবং এটা আমি আজকে রাতে আপলোড করে দিলে এটাও পেয়ে যাবেন, ঠিক আছে? সো পাসওয়ার্ডের লিমিট শেষ হয়ে যাওয়ার আগে আপনারা বটটা অ্যাক্টিভেট করে বাসায় ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। যে কোনো বট, যে কোনো কিছু লাইভ অ্যাকাউন্টে টেস্ট করার আগে অবশ্যই 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 ডেমো অ্যাকাউন্টে 1 থেকে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ ভালো মতো টেস্ট করবেন, তারপর আপনি ইউজ করবেন। আর কিছু সতর্কতা আমি করে দেই, সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট কখনো হারাবেন না। কেউ যদি লস করে থাকেন, মেইন রিজন মানি ম্যানেজমেন্ট না করা। আপনারা যদি পাগলের মতো ট্রেড করেন, ঠিক আছে, তাইলে তো হবে না। নিজেকে কন্ট্রোল করে মানি ম্যানেজমেন্টের মধ্যে থেকে ট্রেড করতে হবে। লাইক আমার ব্যালেন্স আছে $1000, তা আমার আজকে আপনার $200 প্রফিট হইলো, তা আমি বের হয়ে গেলাম মার্কেট থেকে, ঠিক আছে, প্রফিট নিয়ে। আমি লোভ করলাম না, বা আমার $50 প্রফিট হলো আমি বের হয়ে গেলাম, বা $100 হইলো বের হয়ে গেলাম। মানে লোভটাকে কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? তো দ্বিতীয় দিন আমার $100 $200 প্রফিট হলো, তৃতীয় দিন আমার $50 প্রফিট হলো, মার্কেটের অবস্থা দেখতেছি খুব একটা ভালো না, আমি $50 প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। পঞ্চম দিনও দেখলাম যে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, $50-60 প্রফিট হয়েছে, বের হয়ে গেলাম। আবার 7 দিনের দিন দেখলাম যে মার্কেট মোটামুটি ভালো আছে, আমার $100-200 প্রফিট হয়ে গেল, নিয়ে বের হয়ে গেলাম, ঠিক আছে। আবার 8 নাম্বার দিনে দেখলাম আমার $200 লস হয়ে গেছে, ঠিক আছে, $200 লস হয়ে গেছে, তা আমি $200 লস নিয়ে বের হয়ে গেলাম। তৃতীয় দিন আমি দেখলাম যে আমার $50 লস হয়েছে, সো আমি লস নিয়ে বের হয়ে গেলাম। দেখতেছি মার্কেট বাজে, আমি $50 মাইনাসে চলে গেছি, বা মার্কেটও খুব একটা ভালো না আমার। আপনি তো শিখাইতেছি আপনাকে, আপনি তো অ্যানালাইসিস করলে বুঝবেন যে মার্কেট ভালো কি খারাপ, কয়েকটা ট্রেড নিলেই বোঝা যায়। মার্কেট যদি ঠিক থাকে আপনার স্ট্র্যাটেজির সাথে ব্যাটে বলে মিলে যাবে, আর যদি মার্কেট খারাপ থাকে তাহলে স্ট্র্যাটেজি ফল করবে, বুঝতে পারছেন? তো তখন আপনি লস দিয়ে বের হয়ে যান। নবম দিনও দেখলেন যে আপনার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, আপনার $10-15 লস হইলো, বের হয়ে যান, তাই না? এরপরে আপনার 10 নাম্বার দিন বা 11 দিন আবার আপনার $100-200 প্রফিট হবে, 12 নাম্বার দিনে $50-100 প্রফিট হবে, 13 নাম্বার দিন প্রফিট হবে, এরপরে একদিন $50-100 লস হবে, এরপরের দিন আবার $200 প্রফিট হবে। সো এভাবে আপনার লাভ হবে, লস হবে, বাট আপনারা যেটা করেন মানি ম্যানেজমেন্ট ফলো করেন। এভাবে মানি ম্যানেজমেন্টের আন্ডারে থাকতে হবে। আপনার একদিনে সর্বোচ্চ লাভ হইলে যা লাভ, লস হইলে তার লস, ওইটুকু নিয়ে বের হইতে হবে, ঠিক আছে? একটা স্টপ লস টার্গেট, একটা প্রফিট টার্গেট এবং লস টার্গেট রাখতে হবে। কিন্তু আপনারা যে ভুলটা করেন, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে একবার করে মনে করাই দিই, সেটা হচ্ছে আজকে আপনার বা একটানা 5 দিন আপনি কি করলেন, $100 করে লাভ করলেন, বা $200 করে প্রফিট করে কি করলেন, মোটামুটি ভালো একটা প্রফিট করে ফেলেন। কিন্তু একদিন যখন আপনার $200 লস হয়, ওইটা আপনি মেনে নিতে পারেন না। 5 দিন আপনি $200 করে প্রফিট করছেন, ঠিক আছে, সেটা ঠিকই এনজয় করছেন, কিন্তু আপনি একদিন যখন $200 লস হইলো, মার্কেট বাজে, ওই দিন আপনি কি করেন, ওই $200-কে ওই দিনই রিকভার করতে যান। $200 রিকভার করতে গিয়ে আপনি $400 এন্ট্রি নেন, এরপর $600 এন্ট্রি নেন, এরপর আল্লাহ যা রাখছে কপালে সব অ্যামাউন্ট একসাথে মেরে দেন। ইনস্ট্যান্ট আপনার আগের প্রফিট, সব প্রফিট সহ একসাথে ব্যালেন্স ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? এখন মার্কেট ভালো থাকলে আপনার প্রফিট একদিনে কখনো ক্যালকুলেট করবেন না। বিজনেস, ট্রেডিং একটা বিজনেস, যেখানে লাভও আছে লসও আছে, রাইট? সো পুরো মাসে 30 দিন একটা ব্যবসায়, 30 দিনে কিন্তু আমরা হিসাব করি, লাভ লস 30 দিনে আমরা হিসাব করি, তাই না? তো ওভারঅল মাসের 30 দিনের মধ্যে হিসাব করে আপনি যদি প্রফিটে থাকেন তাহলে আপনি সফল ট্রেডার, ঠিক আছে? তাহলে আপনি সফল ট্রেডার। এখন একদিন প্রফিট করলাম, 2 দিন, 3 দিন, 20 দিন প্রফিট করলাম, 25 দিন প্রফিট করলাম, এখন জাস্ট 5 দিনের লসে যদি আপনার পুরো ব্যালেন্স এবং আগে যত প্রফিট করছেন সব যদি ফাঁকা করে ফেলেন, তাইলে আপনি কিসের ট্রেডার হইলেন, রাইট? সো এইখানে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করে, নিজের লোভকে কন্ট্রোল করে ট্রেড করবেন, তাহলে দেখবেন আপনার ভালো প্রফিট হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার কি বলে, ওভার ট্রেড করা যাবে না। এটাও লসের অন্যতম বড় একটা কারণ, ওভার ট্রেড। আমরা কি করি, প্রফিট সবাই করতে পারি কম বেশি। সো ধরেন আপনার $1000 ব্যালেন্স, আপনি কি করলেন, $100 প্রফিট করলেন, আপনার টার্গেট ছিল $100 হইলে আপনি বের হয়ে যাবেন, $100 ফিল আপ হয়ে গেল, $120 প্রফিট হইলো আপনার। এখন আপনি কি করলেন, লোভ কাজ করলো যে আমার তো প্রফিট হইতেই আছে, আপনি থামির কোনো চিন্তা করলেন না। আপনি কি করলেন, যে আরেকটু ট্রেড করি, এই $120 প্রফিট হয়েছে তো আর মাত্র $30 করবো, $150 হলে থেমে যাব, ঠিক আছে, বা $200 হলে থেমে যাবো, এরপর আর করবো না। সো এই যে আপনার
আপনার টার্গেট হয়ে গেছে, বাট এরপরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি থামতে পারলেন না, আপনি কন্টিনিউয়াসলি লোভে পড়ে আর $1 বেশি প্রফিট করি, আর $1 হইলে বের হয়ে যাবে, এই যে লোভটা, এই লোভের কারণে আমি নিজে যখন ট্রেডিং জার্নি শুরু করেছি, যে আমার আহ, তখন তো আমি একদম বিগিনার লেভেলে ছিলাম যখন আমি শুরু করেছিলাম, তখন এত কিছু জানতাম না, তখন শিখতেছিলাম করতেছিলাম, মোটামুটি 1.5-2 বছর আগের কথা। তো ওই সময় আপনার হচ্ছে গিয়ে $99 আমি প্রফিট করছি, ঠিক আছে। এখন আমি ভাবছি যে $1 করে $100 মিলাবো, $1 করে $100 মিলাবো। এই একটা ডলার করতে গিয়ে আমার হচ্ছে গিয়ে প্রথমে $20 লস, এবার $20 রিকভার করতে গিয়ে আপনার আবার $40 লস, ওইটা রিকভার করতে গিয়ে $60 লস, ওইটা রিকভার করতে গিয়ে আবার লস, পরে দেখি যে আমার উল্টা আরো $200 মাইনাসে চলে গেছে। পরে ওই $200 কে আবার রিকভার করতে গিয়ে আমি $400 এন্ট্রি নিয়েছি, দেখি ওইটাও লস। এরপর আল্লাহ যা করে কপালে ওইটা মেরে দিছি, পুরো আমার $1000 তখন ব্যালেন্সে ছিল, প্রায় 2 বছর আগের কথা বলতেছি, আমার পুরা $1000 মতো ব্যালেন্সই আপনার শেষ, ঠিক আছে, একদিনে। জাস্ট নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি নাই, $1 বেশি করে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, এই লোভের কারণে আমার মূলত ওই দিন পুরো ব্যালেন্স ফাঁকা হয়েছে। এই ভুলটা আমি তখন করেছি, করে কিন্তু আফসোস করি নাই, হয়তো মন খারাপ হয়েছে, বাট ওইখান থেকে নিজেকে শিখাইছি যে এই জিনিসটা না করলে ভবিষ্যতে আমি বড় লসের হাত থেকে বেঁচে যাব, নিজেকে কন্ট্রোল করলে ভবিষ্যতে আমি বড় লসের হাত থেকে বেঁচে যাব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার, এই যে এত কিছু শিখাইতেছি, শেখানোর পাশাপাশি এই যে এখন যে মুখে কথাগুলো বলতেছি, এই মুখের কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ শিখছেন তো ভালো কথা, প্রফিট করবেন, কিন্তু প্রফিট ধরে রাখতে পারবেন না যদি এখন যে কথাগুলো বলতেছি এটা অ্যাপ্লাই না করেন, ঠিক আছে। বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক তেমনি প্রফিট করার চেয়ে প্রফিট ধরে রাখা কঠিন। যেদিন আপনি নিজেকে কন্ট্রোল করা শিখে যাবেন, রোবটের মতো ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট মাস্ট বি ফলো করে ট্রেড করবেন, ছোট্ট ছোট্ট প্রফিট করবেন, ঠিক আছে, এবং বড় কোনো টার্গেট রাখবেন না, দেখবেন ওভারঅল পুরো মাসে আপনি ভালো প্রফিট আছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, যত কম ট্রেড করা যায়, ট্রেডিংয়ে সফল হওয়ার একটা আপনার কি বলে চরম সত্য হচ্ছে, যত আপনি ট্রেডিং থেকে দূরে থাকতে পারবেন তত বেশি আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, ঠিক আছে। যত কম ট্রেড করবেন তত প্রফিটেবল ট্রেডার হবেন। আপনি একদিনে সকালে ট্রেড করেন, দুপুরে করেন, রাতে করেন, বিকালে করেন, 4 বেলা ট্রেড করেন, ঠিক আছে, আপনি বেশি রিস্কে আছেন না আমি সারাদিনে বা আপনার সাথেই আরেকজন সঙ্গী সারাদিনে 1 বেলা ট্রেড করে এবং সে মাত্র 4-5টা ট্রেড করে বেরোয় যায়, আপনি সারাদিনে 30টা ট্রেড করেন বা 40টা ট্রেড করেন, আর আরেকজন সারাদিনে 5টা ট্রেড করে। এখন কে বেশি রিস্কে আছে আমাকে আপনি মুখে বলেন। অবশ্যই যে কম ট্রেড করে সে বেশি আপনার হচ্ছে কি বলে রিস্ক ফ্রি, এবং যে 40টা ট্রেড করতে চায় সে বেশি রিস্কে না, যে কম ট্রেড করে সে বেশি। তো অবশ্যই যে বেশি করে সেই কিন্তু বেশি রিস্কে আছে, তাই না। তো এই জন্য মূলত হচ্ছে গিয়ে ট্রেডিংয়ে যত কম সময় দিবেন, মানে অ্যানালাইসিসে বেশি সময় দিবেন, সারাদিন অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা শিওর শট এন্ট্রি নেন। আপনি কি 1 ঘন্টা মার্কেটে তাকায় থাকলে এত কষ্ট করে এত কিছু শিখাইলাম, পেইড কোর্সও আমার মনে হয় না যদি কেউ পেইড কোর্স করে থাকেন বাংলাদেশে, এত কিছু ডিটেলসে বলে শিখায় বুঝায় এত গার্জিয়ানের মতো, ঠিক আছে। তা আপনি 1 ঘন্টা অ্যানালাইসিস করে একটা ট্রেড কি পাবেন না পুরো কনফিডেন্সের সাথে নেওয়ার মতো? কিন্তু আপনারা যে ভুল করেন, ল্যাপটপ খোলেন, কম্পিউটার খোলেন, বসা মাত্রই ট্রেড নেন, এরকম এরকম একদম ইয়ার মতো, ঠিক আছে। মোবাইল যেমন টিপেন, মানে আপ এন্ড ডাউন এন্ড ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেন, আজকে এই ক্যান্ডেলে করবা, ব্যাক টু ব্যাক কম্পাউন্ডিং করেন, এই কম্পাউন্ডিং করা ব্যাক টু ব্যাক এন্ট্রি, পরের ক্যান্ডেলে এন্ট্রি, সাথে সাথে এন্ট্রি, একটা ট্রেডে লস হওয়ার সাথে সাথে আপনারা কি করেন, একটা ট্রেড আমার লস হইলো, লস হওয়ার সাথে সাথেই 1-2 মিনিটের মধ্যে আপনি আরেকটা ট্রেড নিয়ে ফেলেন, কোনো অ্যানালাইসিস ছাড়া, ঠিক আছে। মাথাটা ঠিক রেখে অ্যানালাইসিসে বেশি সময় দিয়ে ট্রেডিং করতে হবে কম, ট্রেড নিতে হবে কম, অ্যানালাইসিস করতে হবে বেশি, অ্যানালাইসিস করে সারাদিনে 5টা ট্রেড নেন, কনফিডেন্সের সাথে $10 করে 5টা ট্রেড নেন, 5-10 $50 প্রফিট, ঠিক আছে। আর আরেকজন সারাদিন রাত 4 বেলা ট্রেড করে 40-50টা ট্রেড এন্ট্রি নিয়ে $50 প্রফিট করলো। এখন এত রিস্ক নিয়ে $50 দরকার আছে না অ্যানালাইসিসে বেশি সময় দিয়ে কনফিডেন্সের সাথে 5টা এন্ট্রি নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, এটা ভালো, এটাই ভালো, রাইট। সো আপনাকে সময় দিতে হবে অ্যানালাইসিসে, ট্রেড দিতে হবে কম, ব্যালেন্সটা একটু বেশি রাখতে পারলে আপনি হচ্ছে গিয়ে মোটামুটি $10 পার এন্ট্রিটা নিলে আপনার অল্প কয়েকটা ট্রেডে কিন্তু একদিনের জন্য হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি একদিনে $50 করে $10 করে 5টা এন্ট্রি নেন, 5-10 $50, তাই না। তো $50, তাহলে আপনার মাসে কিন্তু কত ডলার হয়,
$1,500, মানে প্রায় 1.5-2 লাখ টাকা। এর মধ্যে আপনি যদি 1 লাখ টাকা লসও করেন তাও 1 লাখ টাকা প্রফিট। ধরে নেন আপনি লস তো কিছু করবেন, তো অর্ধেক বাদ দিয়ে দিই আর অর্ধেক প্রফিট, রাইট? এখন নিজেকে কন্ট্রোল করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে, ইমোশন কন্ট্রোল করে, সাইকোলজি ঠিক রেখে, ঠিক আছে, এবং কনফিডেন্সের সাথে মোটামুটি একটা স্মার্ট অ্যামাউন্ট দিয়ে আপনি ডেলি কম কম ট্রেড করেন। একবেলা ট্রেড করেন, রাতের দিকে ট্রেড করেন, দিনের বেলা একটু কম করলেন, রাতে একটু বেশি করলেন, রাতে মার্কেট ভালো থাকে, ঠিক আছে। এবং সপ্তাহে শনিবার আর রবিবার ট্রেড করা বন্ধ রাখেন, ঠিক আছে। শনি রবিবার মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে, কারণ লাইভ মার্কেট বন্ধ থাকে ওই দিন, ঠিক আছে। ওটিসি মার্কেট তখন খুব লাফালাফি করে, ঠিক আছে। তো এই রুলস রেগুলেশন গুলো বুঝে, এই থিওরিটিক্যাল কথাগুলোকে মাথায় রেখে এবং মার্কেটে বেশি সময় দিয়ে, আর এই যে এতগুলো ক্লাসে এত এত প্যাটার্ন, শিওর শর্ট স্ট্র্যাটেজি, মার্কেট বিহেভিয়ার, অ্যালগোরিদম, এত কিছু শিখাইলাম, সবকিছু অ্যাপ্লাই করে যখন আপনি ট্রেডে নামবেন, করবেন, চেষ্টা করবেন, আমার মতে প্রফিট করাটা আমার কঠিন কিছু না। কিন্তু আপনারা এই যে এত কথা বলি, কিন্তু এগুলা অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই না করার কারণে মূলত আপনাদের মেইন লসটা হয়। সো এই ছিল মোটামুটি বিষয়বস্তু। সো আপনাদের ভালো লাগছে কিনা একটু আনমিউট করে আমাকে একটু মুখে বলবেন যে আপনাদের ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা, বা আপনাদের আজকের ক্লাসটা হেল্পফুল হয়েছে কিনা আপনাদের জন্য, জি বলেন। হ্যাঁ ভাই, অনেক ভালো লাগছে ভাই। অনেক ফুল ভালো হয়েছে, লাগছে। অবশ্যই খুবই ভালো হয়েছে। যে আপনারা কি আজকের ক্লাসে সন্তুষ্ট আছেন, একসাথে বলবেন সন্তুষ্ট কিনা। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। সন্তুষ্ট আছি। আচ্ছা বস, ইনশাআল্লাহ। আমরা কি আগের বটটাকে এখন পাবো এখান থেকে? আমাদের ভিআইপি গ্রুপে সব বটই দেওয়া আছে ভাইয়া, মানে আগে যে বট আপলোড করছি সেটাও আছে, আজকে যেটা এটাও আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে, আজকে রাতে দিয়ে দিব। ও সো ভিআইপি তে যারা আচ্ছা, আছেন ঠিক তারা আছে। পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমরা ক্লাসটা আজকের ক্লাস শেষ করব, যাওয়ার আগে আমি একটু বলে নেই, যারা এখন আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, আমরা কিন্তু আমাদের এই বাইনারি কি বলে এই কোর্সের ক্লাস সবগুলো কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডটা শেখানো শুরু করব, হয়তো বা সামনের মাস থেকে বা এর পরের মাস থেকে আমরা ওগুলা শেখানো শুরু করব, ঠিক আছে। আমি আপনাদেরকে মনে হয় ওই কি বলে বছরের শুরুতেই কথা দিয়েছিলাম যে এই পুরো বছরটা আপনাদেরকে A to Z অনেক কিছু শেখাবো। তো ভিআইপি গ্রুপের মেম্বাররা কিন্তু ওগুলো ডিরেক্টলি পাবে। সো ভিআইপি গ্রুপে যুক্ত হওয়া কিন্তু জটিল কিছু না, আমাদের টার্নওভার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট জাস্ট খুলবেন, খুলে আমাকে ইনবক্সে ট্রেডার আইডিটা শুধুমাত্র সেন্ড করবেন, ঠিক আছে। ট্রেডার আইডিটা সেন্ড করলে চেক করে আপনাকে ভিআইপি গ্রুপে অ্যাড করা হবে। ভিআইপি গ্রুপে আপনি আমাদের বটগুলা পেয়ে যাবেন, আমাদের ভবিষ্যতে যত অ্যাডভান্স লেভেলের ট্রেডিং এর বিষয়বস্তুগুলো আছে যেগুলো আমি শিখাবো আপনাদের বলেছি, ওগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আমার স্পেশাল সাপোর্ট পাবেন, যে কোনো প্রবলেমে আমার সাপোর্ট পাবেন। টেলিগ্রামে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। আর প্রত্যেকদিন রাত 10টায় বিয়ে শাদীর কারণে গত কয়েকদিন সিগন্যাল থেকে একটু দূরে আছে, দিতে পারি নাই, বাট ইনশাল্লাহ আজকে থেকে বা আগামীকাল থেকে নিয়মিত প্রপারলি আগের মতো সিগন্যাল পাবেন। ডিরেক্টলি রাত 10টা বাজে শিওর শর্ট সিগন্যাল পাবেন, যে সিগন্যালগুলো ফলো করেও কম বেশি শেখার পাশাপাশি আপনি আমার সিগন্যাল কপি করেও ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবেন। ডেইলি $100 ব্যালেন্স নিয়ে শুরু করলে ডেইলি $20 $25। পাবলিক গ্রুপে তো আপনারা দেখেনি, আমি আর কি বলবো, আমাদের মেম্বাররা যে ফিডব্যাক গুলো দেয় তাই স্ক্রিনশট তুলে আপনাদের সাথে শেয়ার করি। সো ভালো একটা ইনকাম আমাদের ভিআইপি গ্রুপের মেম্বারদের মতো আপনি করতে পারবেন। আর এই যে এত কষ্ট করে শেখাচ্ছি, একটাই টার্গেট, আমি চাই আপনি সিগন্যালের উপর থেকে আস্তে আস্তে কি ডিপেন্ডেন্সি তুলে ফেলেন। অর্থাৎ কোনো গ্রুপ, শুধু আমার না, বাংলাদেশের কোনো গ্রুপের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগবে না যারা সিগন্যাল নিয়ে সিগন্যালে ট্রেড করায়। সো আপনি হচ্ছে গিয়ে নিজে একজন সফল ট্রেডার হবেন। আমার এই যে এত কষ্ট করে এত কিছু শেখানোর মূল উদ্দেশ্য একটাই, যে আপনি নিজে সফল হন, নিজে একজন সফল ট্রেডার হন। সো আমি আশা করছি 2025 সালের এই পুরো টাইম পিরিয়ডের মধ্যে আপনি হয়ে উঠবেন একজন ইন্ডিপেন্ডেন্ট সফল ট্রেডার। শেষ দিকে আমি দেখবো যা শিখাইছি তার ফিডব্যাক হয়তো আমি এই বছরের শেষ দিকে পাবো। অলরেডি কিন্তু ডেইলি আমি ঘুম থেকে উঠলে দেখি আপনাদের ভিআইপি মেম্বারদের মধ্যে অনেকে বা পাবলিক গ্রুপের অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে দিয়ে স্ক্রিনশট দেন যে ভাই আজকে $এত প্রফিট করলাম, আপনার ক্লাস করে $এত প্রফিট করলাম। সো দেখতে ভালো লাগে যে আমি শিখাচ্ছি, আপনারা শিখে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করে প্রফিট করতেছেন। সো 2025 সালের লাস্টে আমি আপনাদের সবার ফিডব্যাক একসাথে শেয়ার করব, দেখবো যে আপনাদের উন্নতি কতজন হলো, এবং সবাইকে নিয়ে আমরা একটা মিট আপের আয়োজন করবো 2025 সালের লাস্টের দিকে, যেখানে আমি এই যে এত কষ্ট করে সব শিখাইলাম ওইখান থেকে আপনাদের মধ্যে অনেকেই সফল হবেন, অনেকেই আমি জানি ভালো একটা প্রফিট করবেন। তো সবাইকে নিয়ে আমরা একটা মিট আপের আয়োজন করবো কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসোর্টে, অ্যান্ড ইনশাল্লাহ এনজয় করবো, একটা দিন সময় পার করব, ঠিক আছে, মজা আড্ডা করব, চিল করব, সমস্যা নেই। তো এই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর যারা ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, আজকে রাতের মধ্যে আমাদের ভিআইপি গ্রুপের লিঙ্ক পাবলিক গ্রুপে দেওয়া আছে, সরি ভিআইপি না, কোটেক্সের লিঙ্ক, অ্যাকাউন্ট খুলে ইনবক্সে ট্রেডার আইডি সেন্ড করেন, দেন আপনি ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যান। আমার সিগনালে শেখার পাশাপাশি ভালো ডেইলি একটা প্রফিট করতে পারবেন, পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে যাবেন, আর বটগুলো পেয়ে যাবেন, আর প্রিমিয়াম সাপোর্ট গাইডলাইন সব কিছু তো আছেই, যেটা আপনার কল্পনারও বাহিরে, যারা ভিআইপি মেম্বার তারা জানে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস এমডিএস নারফা, টাটা ফর টুডে, আল্লাহ হাফেজ, টাটা।
আচ্ছা, যাওয়ার আগে একটা ফিডব্যাক দিয়ে যান না, সবাই বলেন খুশি আছেন কিনা, হ্যাঁ বা না, হ্যাঁ বা না এইটুকু বলেন, দেন আমরা বিদায় নেই, হ্যাঁ বা না। জি ভাই খুশি খুশি সবাই আছি সবাই আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ ভাইয়া হাফেজ, হ্যাঁ, টাটা, ভালো ভাইয়া থাকবেন। একটা কথা বলার ছিল, একটা কথা বলার ছিল। হ্যাঁ সাজ্জাদ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, কথাটা হচ্ছে ওই যে আপনি কিছুদিন আগে বলেছিলেন একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আপনি ভালোভাবে শিখাবেন, তখন বলেছিলেন যে আমরা একটু সময় নিব, একসাথে শিখাবো, এটা এখন এই টাইমটা নিব, ওইটা একটু যদি পরবর্তী টাইমে একটু আমাদের সময় দেন সবচেয়ে ভালো হয়। ভাইয়া আমি শিখাই দেবো নি পরে, খেলা আছে আপনার ভাইয়া? হ্যাঁ। আর আপনার আগামী ওটা কি ক্লাসটা করা কবে হবে? হবে? এই ক্লাসটা আমি ইউটিউবে যদি দেই তাহলে এটা আগে 1-2 দিন দেখেন, আমি তো প্রত্যেক 2-3 দিন 4 দিন পর পর ক্লাস নেই নর্মালি, ঠিক আছে, তো আবার 3-4 দিন পরে নিব, ঠিক আছে। ভাইয়া ভাইয়া, ওটা কি খেলা আছে ভাইয়া? কথা বলছিলেন ভুলে গেছি সাজ্জাদ ভাইয়া, কোনটার কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ, ওই যে কিছুদিন আগে বলছিলেন যে আপনাদের একটা ক্লাস শিখাইতে হবে, ওইটাতে সবকিছু আছে, আপনি অ্যানালাইসিস একটা আপনি বলছেন যে একটা ওই যে ও আধুনিক হ্যাঁ হ্যাঁ টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আধুনিক টাইপের কি একটা, এখন সেটা তো আমরা জানি এআই, না, সেটা আপনি আর্টিফিশিয়াল মনে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জি টেকনোলজি জি বেসড। জি জি, হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ আমি ভুলে গেছি ভাইয়া, ওইটা আমি নিব, ওই ক্লাসটা নিব ইনশাআল্লাহ, মনে করাই দিন, তাহলে নেক্সট ক্লাস আমি ওই টপিকে নিব, ঠিক আছে। ট্রেডিং এর বাইরে আপনি একটা ক্লাস করাইতেন হ্যাঁ আমি সবই করাবো ভাই ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ তাহলে ওইটা সবাই মনে, খুশি থাকেন, ভালো থাকেন, আজকে হ্যাঁ আমরা বিদায় ইনশাল্লাহ নেই, ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।